হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। আজকে আমাদের জাভা সিরিজের 18 নম্বর ক্লাস। আজকে মূলত আমরা মাল্টি থ্রেডিং সম্পর্কে জানবো। আজকে আমরা বেসিক্যালি এই টপিকগুলো কভার করবো। সেটি হচ্ছে থ্রেড কি, থ্রেডের লাইফ সাইকেল, কীভাবে আপনি থ্রেড ক্রিয়েট করবেন, থ্রেডের মেথড কি, সিঙ্ক্রোনাইজেশন কি, লক অ্যান্ড থ্রেড সেফটি কি, এবং অ্যাজ ইউজুয়াল লাস্টে যে কাজটি করি সেটি ক্লাসটা একবার রিক্যাপ করি এবং আপনাদের জন্য কিছু প্র্যাকটিস দিই, সেই কাজটি করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হোয়াট ইজ থ্রেড? থ্রেডটা আসলে কি? এ থ্রেড ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এক্সিকিউশন উইদিন এ প্রসেস। এর মানে হলো একটি থ্রেড হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ এক্সিকিউশন উইদিন এ প্রসেস। এখন আপনি বলতে পারেন যে প্রসেসটা কি? আই এম সরি, আমার শরীরটা একটু খারাপ। ওকে, এখন বলতে পারেন প্রসেসটা কি? প্রসেস হচ্ছে কি? রানিং প্রোগ্রাম। এই দেখুন এখানে লেখা আছে, প্রসেস হচ্ছে রানিং প্রোগ্রাম। এ থ্রেড ইজ এ স্মলেস্ট ইউনিট অফ এক্সিকিউশন উইদিন এ প্রসেস। এর মানে একটি থ্রেড হচ্ছে স্মলেস্ট ইউনিট, একটি প্রসেসের ছোট একটা স্মল ইউনিট হচ্ছে একটি কি থ্রেড। তো আমি যদি এখানে কথা বলতে পারি, এই যে একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যখন আমি রান দেব তখন হচ্ছে এটি একটা থ্রেড, সরি এটি একটা প্রসেস। এই প্রোগ্রামটা এখন আমি লিখছি কোথায়? লিখছি হচ্ছে ইন্টেলাইজিতে। ইন্টেলাইজি করছে, তার মানে ইন্টেলাইজে নিজে একটি প্রসেস। হ্যাঁ, ইন্টেলাইজে নিজে একটি প্রসেস। এই যে এমএস ওয়ার্ড নিজে একটি প্রসেস, এই যে ওবিএস নিজে একটি প্রসেস। হ্যাঁ, প্রত্যেকটা এক একটি প্রসেস। এবং এই স্মলেস্ট ইউনিট থ্রেড হচ্ছে এর স্মলেস্ট একটি ইউনিট। লেটস সে আমি এখানে কি হবে? এইখানে এটি একটি প্রোগ্রাম, এটি কিন্তু এখন পর্যন্ত প্রসেস না। যখনই আমি এই প্রোগ্রামটি রান দিলাম, যেটি রানিং প্রোগ্রাম, তার মানে এই রানিং প্রোগ্রামটি এখন একটি প্রসেস। আমি ইন্টেলাইজেতে কোডটি লিখতেছি, তার মানে ইন্টেলাইজে অলরেডি রানিং রয়েছে, সেই জন্য ইন্টেলাইজে এখন একটি প্রসেস। তার মানে কি, এই যে প্রোগ্রামটি রান দিলাম এটি একটি প্রসেস, এবং এই প্রসেসের আন্ডারে এক্সিকিউশন পাথ, তার মানে প্রথমে এক্সিকিউট হবে এইটা, তারপরে এক্সিকিউট হবে এইটা, এই লাইন, তারপরে এক্সিকিউট হবে এই লাইন। এটি এক্সিকিউশন পাথ। এখন বলতে পারেন এটি এক্সিকিউশন পাথ। এখন বলতে পারেন যে এইখানে আসলে থ্রেড কোনটা? হ্যাঁ, জাভা অটোমেটিক্যালি, জেবিএম অটোমেটিক্যালি এখানে একটি থ্রেড ক্রিয়েট করেছে, সেটি হচ্ছে মেইন থ্রেড। হ্যাঁ, প্রত্যেকটা প্রোগ্রামে কমপক্ষে একটি থ্রেড থাকবেই, সেটি হচ্ছে মেইন থ্রেড। সেই মেইন থ্রেডই এখানে ক্রিয়েট হয়েছে, আমরা কোনো থ্রেড ক্রিয়েট করিনি ম্যানুয়ালি। তার মানে আমরা বুঝলাম যে প্রত্যেকটা রানিং প্রোগ্রাম হচ্ছে একটি প্রসেস, এবং সেই প্রসেসের ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট হচ্ছে এক একটি থ্রেড। এখানে একটি থ্রেড, তার মানে এটা একটি থ্রেড, তার মানে এটি সিঙ্গেল থ্রেড। আর যখনই আমরা এই প্রোগ্রামটার মধ্যে, এই প্রসেসটার মধ্যে যখনই অনেকগুলো থ্রেড ক্রিয়েট করব, সেটি হচ্ছে মাল্টি থ্রেড, এবং সেটাকেই বলে মাল্টি থ্রেডিং। আমরা যদি আবার একটু স্লাইডে ফিরে যাই, তো দেখুন, হোয়াট ইজ থ্রেড? এ থ্রেড ইজ এ স্মলেস্ট ইউনিট অফ এক্সিকিউশন উইদিন এ প্রসেস। যেটি মাত্র দেখালাম যে থ্রেড হচ্ছে স্মলেস্ট একটি ইউনিট এক্সিকিউশনের, এবং সেটি হচ্ছে উইদিন এ প্রসেস, মানে প্রসেসের মধ্যে। দ্যাটস মিন একটি প্রোগ্রামের মধ্যে যে সময় একটি প্রোগ্রাম রান হয়, ওই রানিং অবস্থায় ওটি হচ্ছে প্রসেস, এবং প্রসেসের মধ্যে একটি ছোট ইউনিট হচ্ছে একটি থ্রেড। হোয়াই ইউজ থ্রেড? থ্রেড আমরা ইউজ করি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, বেটার সিপিইউ ইউটিলাইজেশনের ক্ষেত্রে, ফাস্টার এক্সিকিউশনের ক্ষেত্রে। এখানে জাস্ট বলা হয়েছে প্রসেস ভার্সেস থ্রেড। ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, প্রসেস একটি ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, এবং থ্রেড দেখুন পার্ট অফ এ প্রসেস, মানে একটি প্রসেসের ক্ষুদ্রতম একটি পার্ট। এটি দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন, আমি আসছি। প্রসেস হচ্ছে হেভি ওয়েট,
থ্রেড হচ্ছে লাইট ওয়েট, এটি হচ্ছে সেপারেট মেমোরি ইউজ করে, এটি শেয়ার মেমোরি ইউজ করে। স্লোয়ার ক্রিয়েশন, ফাস্টার ক্রিয়েশন। এইবার এইখানে একটু খেয়াল করুন, আমরা একটি এক্সাম্পল দেই, সেটি হতে পারে ইউটিউব এক্সাম্পল। আপনি আমি সবাই ইউটিউব সবসময় চালিয়ে থাকি, ইভেন এখন আপনি যে আমার ভিডিওটি দেখতেছেন এটি অবশ্যই ইউটিউবে দেখতেছেন, এম আই রাইট? তো ইউটিউবে এই ভিডিওটি আসলে আপনি কিভাবে দেখতেছেন? যখনই আপনি এই ভিডিওটি দেখতেছেন ইউটিউবে, তার মানে কি ইউটিউব একটি প্রসেস। ইউটিউব যেহেতু আপনি অন করেছেন, তার মানে কি ইউটিউব হচ্ছে একটা প্রসেস, কারণ প্রসেস ইজ ইকুয়াল টু রানিং প্রোগ্রাম। ইউটিউব অলরেডি আপনার ফোনে রানিং রয়েছে, তার মানে এটি একটি প্রসেস। ওকে, ভালো কথা। ইউটিউব অ্যাপ একটি প্রসেস। দেখুন এখানে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। হোয়েন ইউ ওপেন ইউটিউব অ্যাপ অ্যাট অ্যান ইনস্ট্যান্স অফ দ্য প্রোগ্রাম রানস, দ্যাট ইজ এ প্রসেস। যখন আপনি ইউটিউব অ্যাপটি ওপেন করেন তখনই সেটি প্রসেস। ইট হ্যাজ ইট ওন মেমোরি, স্পেস, রিসোর্স, ইটিসি। এটি ইউজ করে তার নিজের মেমোরি এবং রিসোর্স, দ্যাটস মিন সেপারেট মেমোরি। দেখুন এখানে অলরেডি বলেছিলাম কিন্তু প্রসেসের কি, প্রসেস এবং থ্রেডের সে ডিফারেন্সে। এখন এইখানে খেয়াল করুন থ্রেডটা কি। প্রসেস তো বুঝলাম যে ইউটিউব আমি ওপেন করলাম, ইউটিউব ওপেন মানে কি এটি একটি রানিং রয়েছে ইউটিউবটা, এটি হচ্ছে রানিং প্রোগ্রাম, তার মানে এটি একটি প্রসেস। ওকে, ভালো কথা বুঝলাম। এখন থ্রেড কি, আমি অলরেডি বলেছি থ্রেড হচ্ছে প্রসেসের মধ্যে স্মলেস্ট একটি ইউনিট। দেখুন থ্রেড হচ্ছে এক্সিকিউশন পার্ট উইদিন এ প্রসেস। আমি এক্সিকিউশন পার্টটা কিন্তু দেখাইছি, প্রথমে এ প্রিন্ট হয়েছে, পরে বি, পরে সি, এটি এক্সিকিউশন পার্ট মূলত বলে মেইন থ্রেড থেকে। এখন আপনি ইউটিউব, ভালো কথা, ইউটিউবটা ওপেন করেছেন, এখন আপনি আমার ভিডিওটি দেখতেছেন। ভিডিওটি দেখার সময় কি হয়েছে, ইউআই থ্রেড প্রথমে হ্যান্ডেল করেছে কি আমার কিন্তু ইউআইটা, দেখুন আপনি যে জিনিসটা দেখতেছেন এটি তো ইউআই, আমি রাইট? ইউআইটা হ্যান্ডেল করা হয়েছে, সেটি কি, সেটি ইউআই থ্রেড। দেখুন প্রত্যেকটা স্পেসিফিক টাস্ককে আপনি এক একটি থ্রেড বলতে পারেন। নেটওয়ার্ক ম্যানেজ করতে হয়েছে, ডাউনলোড ভিডিও ডাটা করতে হয়েছে, সেটি নেটওয়ার্ক থ্রেড। ভিডিও ডিকোড করতে হয়েছে, সেটি ডিকোড থ্রেড, ভিডিও ডিকোড থ্রেড, অডিও ডিকোড থ্রেড, বাফার ডিকোড থ্রেড। সহজে বললে, যখন আপনি আমার এই ভিডিওটি অন করেছেন তখন একসাথে কি হচ্ছে দেখুন, আপনার কাছে একটি ইউআই ওপেন হয়েছে, যাক ভালো কথা, ইউআই দেখতেছেন, এটি একটি থ্রেড। দেন আপনি ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনি ভিডিও দেখতেছেন, এটি একটি থ্রেড। আপনি আবার অডিও শুনতেছেন ভিডিওর পাশাপাশি, এটি একটি থ্রেড। এটি কিন্তু সব কিছু প্যারালালি হচ্ছে, দেখুন একটার পর একটা হচ্ছে না। দ্যাটস মিন প্রথমে আপনি ভিডিও দেখছেন, ভিডিও শেষ হওয়ার পরে আপনি অডিও দেখছেন, এটি কিন্তু না। আপনি কি সাথে সাথে ভিডিও দেখতেছেন, সাথে সাথে অডিও শুনতেছেন, আবার সাথে সাথে আপনি ইউআইও দেখতেছেন, আবার সাথে সাথে ব্যাকএন্ডে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভিডিও ডেটাও ডাউনলোড হচ্ছে যেটি আপনি দেখতেছেন। তার মানে কি প্রত্যেকটা প্রসেসের ইউটিউব একটা প্রসেস, প্রত্যেকটা প্রসেসের স্পেসিফিক একটা টাস্কে আপনি থ্রেড বলতে পারেন। ইউটিউব অ্যাপ প্রসেস, দেন এইগুলো হচ্ছে তার থ্রেড। হাউ ইট ওয়ার্কস হোয়েন ইউ ওয়াচ এ ভিডিও, এই যে দেখুন যেটা বললাম সেটি হচ্ছে আপনি একটি ভিডিও দেখতেছেন, ইউটিউব ওপেন করেছেন, দেন ইউ ক্যান ইন্টারেক্ট স্মুথলি। এর মানে ইউআই থ্রেডের কারণে, নেটওয়ার্ক থ্রেডের কারণে ডাউনলোড ভিডিও ব্যাকএন্ডে হচ্ছে, ভিডিও ডিকোড হচ্ছে, অডিও ডিকোড হচ্ছে, অডিও ফর প্লেব্যাক, বাফার থ্রেড হচ্ছে, এই কাজগুলো হচ্ছে থ্রেডের মাধ্যমে হচ্ছে। কি পয়েন্ট, ইউটিউব ইজ ইকুয়াল টু অন প্রসেস, আমি যেটি অলরেডি বলে ফেলেছি, এটি হচ্ছে মনে রাখার জন্য। ইউটিউব এক হচ্ছে একটি প্রসেস এবং মাল্টিপল থ্রেড ইনসাইড দ্য প্রসেস ডু ডিফারেন্ট জব সিমুলটেনিয়াসলি। এর মানে হচ্ছে ইউটিউব যদি একটা প্রসেস হয়, কারণ এটি একটি রানিং প্রোগ্রাম, যখন আপনি ইউটিউবটা ওপেন করবেন তখন মাল্টিপল থ্রেড, হ্যাঁ এটিকেই মাল্টি থ্রেডিং বলে, মাল্টিপল থ্রেড ইনসাইড দ্য প্রসেস, মানে ইউটিউবের মধ্যে একটি প্রসেসের মধ্যে মাল্টিপল থ্রেড ডু ডিফারেন্ট জব, এক একজন এক একটি কাজ করতেছে। কেউ ইউআই আনতেছে, কেউ ব্যাকএন্ডে ভিডিও ডাউনলোড দিচ্ছে, কেউ অডিওর কাজ করতেছে, কেউ ভিডিও ডিকোড করতেছে। তো এই জিনিসটি আসলে বোঝানো হয়েছে। তা আসলে আশা করি বুঝতে পেরেছেন যে প্রসেস এবং থ্রেডের মধ্যে ডিফারেন্টটা কী। প্রসেস হচ্ছে একটি রানিং প্রোগ্রাম এবং থ্রেড হচ্ছে ওই রানিং প্রোগ্রামের মধ্যে স্পেসিফিক কিছু টাস্ক করার জন্য কিছু জিনিস, সেটাই হচ্ছে এক একটি থ্রেড। লেটস সে ভিডিও দেখার জন্য ভিডিও থ্রেড, অডিও শোনার জন্য অডিও থ্রেড। এইবার আসি থ্রেডের লাইফ সাইকেল, থ্রেড আসলে কিভাবে কাজ করে আমি দেখাবো। আসলে থ্রেড
ইউজ না করলে কি হয়, থ্রেড ইউজ করার ফলে কি হয় আমি আপনাদের অলরেডি দেখাবো। এখন আমি একটু থিওরিটিক্যাল বিষয়টা দেখিয়ে নিই। এখন আসি থ্রেড লাইফ সাইকেল, স্টেট অফ থ্রেড। থ্রেড মূলত এই কয়টি স্টেপে কাজ করে: নিউ, রানেবল, রানিং, ওয়েটিং অথবা ব্লক, টার্মিনেটেড অথবা ডেড। এখানে বিষয়টা খেয়াল করুন, নিউ থ্রেড। নিউ মানে কি? নিউ থ্রেড যখনই আপনি দিবেন তখনই এখানে একটি অবজেক্ট ক্রিয়েট হবে, বাট কি হবে, যখনই নিউ থ্রেড দিবেন সেটিও থাকবে হচ্ছে নিউ স্টেটে। এটি কিন্তু এক একটা স্টেট, এটি স্টেট, এটি স্টেট, এটি স্টেট, এটি স্টেট, এটি স্টেট, মানে 5টি স্টেটে মূলত থ্রেড কাজ করে। তো যখন আপনি একটি অবজেক্ট ক্রিয়েট করবেন তখন সেটি নিউ স্টেটে থাকে, মানে এর মানে হলো এখনও সিপিইউতে চলা শুরু করে নাই। নিউ স্টেটে মানে এখনও সিপিইউতে চলা শুরু করে নাই। যখনই আপনি স্টার্ট একটা মেথড রয়েছে, আমি দেখাবো, যখন আপনি স্টার্ট মেথড কল করবেন তখন কি হবে, তখন হবে সেটি রানেবলে যাবে, রানেবল স্টেটে যাবে। রানেবল স্টেটে যাবে মানে কি? রানেবল স্টেটে যাওয়া মানে কি? থ্রেড এক্সিকিউশনের জন্য রেডি। এই থ্রেডটা এক্সিকিউশনের জন্য রেডি, বাট সিপিইউ শিডিউলার ঠিক করে নাই যে কখন রান হবে। এখনও সিপিইউ শিডিউলার ঠিক করে নাই যে এই থ্রেডটা আসলে কখন রান হবে। যখনই রান মেথডটা কল হয় তখনই এই রানিং স্টেটে যায়, এবং থ্রেডটা এক্সিকিউট হয়। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি আবার একটু বলি, এই তিনটি একটু বোঝা একটু টাফ। যখনই আপনি নিউ দিয়ে থ্রেড ক্রিয়েট করেন, ভালো কথা, সেটি হচ্ছে নিউ স্টেটে আছে, সেটি হচ্ছে নিউ স্টেটের মানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে, মানে থ্রেড ক্রিয়েট হয়েছে, বাট এখনও সিপিইউতে যায় নাই, সিপিইউতে চলা শুরু হয় নাই। বাট যখনই আপনি স্টার্ট মেথড দিবেন, স্টার্ট মেথড দিয়ে কল করবেন, সেটি রানেবলে যাবে। রানেবলে যাওয়া মানে কি? থ্রেডটা আসলে এক্সিকিউশনের জন্য রেডি। ভালো কথা, এক্সিকিউশনের জন্য রেডি। এখন সিপিইউ শিডিউল ঠিক করবে, এই রানেবল থেকে সিপিইউ শিডিউল ঠিক করবে আসলে এই থ্রেডটি কখন রান হবে। যখনই শিডিউল দিয়ে দিবে তখনই এই রান মেথডটা এক্সিকিউট হয়ে যাবে এবং সে রানিং স্টেটে চলে যাবে, মানে থ্রেডটা রানিং হতেছে। এবং থ্রেডটা রানিং অবস্থায় মাঝে মাঝে অনেক সময় ডিলে হতে পারে, সেটি হতে পারে স্লিপের কারণে। স্লিপ একটা মেথড, ওয়েট একটা মেথড, সেটি হতে পারে স্লিপের কারণে সেটি ওয়েটিংয়ে চলে যায়। যদি স্লিপ না ইউজ করা হয় সেটি ডিরেক্ট থ্রেডটা শেষ হয়ে যাওয়ার পরে ডিরেক্ট এন্ড অফ এক্সিকিউশন, তার মানে কি থ্রেডটা টার্মিনেট হয়ে যায় যদি ওয়েটিংয়ে না যায়। বাট যদি ওয়েটিংয়ে যায়, যেমন আমরা যদি ডিলে করাই, আমি করাবো, সেটি হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড, ধরেন রানিং অবস্থায় আপনি যদি ডিলে করান সেটি ওয়েটিংয়ে চলে যায়। ওয়েটিংয়ে যাওয়ার পরে কি হয়, ওয়েটিংয়ে যাওয়ার পরে ডিরেক্ট ডেটে যায় না, ওয়েটিংয়ে যাওয়ার পরে আবার সে রানে বলে যায়, এবং এইখানেও সিপিইউ শিডিউল ঠিক করে যে সে আবার কখন রান হবে। শিডিউল ঠিক করে দেওয়ার পরে আবার সে রানিংয়ে চলে যায়, রান মেথড কল হয়, দেন যদি আবার ওয়েটিং করার প্রয়োজন হয় করে, আদারওয়াইজ সে টার্মিনেট হয়ে যায়। আসলে এভাবেই থ্রেড সার্কেলটা কাজ করে। এখন আসি ক্রিয়েটিং থ্রেড আসলে আমরা দুইভাবে করে থাকি। দুইভাবে কি আমরা ক্রিয়েট করে থাকি, একটি হচ্ছে এক্সটেন্ড থ্রেড ক্লাস, একটি হচ্ছে থ্রেড ক্লাস, আর একটি হচ্ছে রানেবল ইন্টারফেসের মাধ্যমে। থ্রেড ক্লাস কি আমরা দুইভাবে করে থাকি, একটি হচ্ছে এক্সটেন্ড থ্রেড ক্লাস, একটা থ্রেড ক্লাসকে আমরা এক্সটেন্ড করি, এবং একটি মেথড রয়েছে রান মেথড, সেটি ওভাররাইড করি, অবজেক্ট ক্রিয়েট করি এবং স্টার্ট মেথড কল করি। রানেবলও সেম, এখানে থ্রেড ক্লাস এক্সটেন্ড করার পরিবর্তে ইমপ্লিমেন্ট করি রানেবল ইন্টারফেস, সেম এস ওভাররাইট একটা মেথড আছে যেটি রান মেথড, সেটি ওভাররাইট করি। ক্রিয়েটিং রানেবল অবজেক্ট, এখানে রানেবল অবজেক্ট ক্রিয়েট করি এই ক্রিয়েট অবজেক্টের মতো। বাট এখানে একটি বেশি স্টেপ আছে, সেটা হচ্ছে ক্রিয়েট থ্রেড অবজেক্ট অ্যান্ড পাস রানেবল অবজেক্ট। এটি করে দেই, আমি দেখাবো, এবং কল স্টার্ট মেথডটা কল দেই, শুধু এই স্টেপটা একটু বেশি। এবার এটার দিকে যদি খেয়াল করুন, থ্রেড একটি ক্লাস যেটি রানেবল একটি ইন্টারফেস এটি ইমপ্লিমেন্ট করে এবং ক্লাস দিয়ে এটি এক্সটেন্ড করে, দুটোই রানেবল মেথডকে ওভাররাইড করে। আমি আর থিওরি বলবো না, আমি ডিরেক্ট করে যাব। শুরুতে আমি দেখব যে আসলে থ্রেড আমরা না ইউজ করলে কি হয়, থ্রেড আমি ইউজ করলে
কি হয়, ধরেন আমার দুইটা টাস্ক আছে, লেটস সে আমি ক্লাস মাই মাই টাস্ক 1 ক্লাস ক্রিয়েট করলাম, ভালো কথা, আমি মাই টাস্ক 1 একটি ক্লাস ক্রিয়েট করলাম। এখন আমি চাচ্ছি কি এইখানে আমি টাস্ক 1 প্রিন্ট করব। টাস্ক 1 প্রিন্ট করব কয়বার, ইন্টিজার i ইজ ইকুয়াল টু i হবে i ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করি বা 1 থেকে শুরু করি, i প্রিন্ট হবে হচ্ছে 5 বার i প্লাস প্লাস। ওকে, এখন ইন্টিজার টাস্ক 1 ইন্টিজার 1 এখানে কি এরর আসলো, আনএক্সপেক্টেড টোকেন 5555555, এখানে একটি ফর লুপ চালিয়েছি আমি, আনএক্সপেক্টেড টোকেন পাবলিক মাই টাস্ক। আমি যদি একটি লুপ চালাই, ভালো কথা, একটি ফর লুপ চালাবো। ও না, আমার তো একটি মেথড ক্রিয়েট করতে হবে, সেটি হতে পারে, আমি তো ডিরেক্ট লুপ লিখতে পারবো না। লেটস সে স্ট্যাটিক ভয়েড টাস্ক 1 আমি একটি মেথড ক্রিয়েট করলাম, দেন এটার মধ্যে ফর লুপ ইন্টিজার i ইজ ইকুয়াল টু 1 i চলবে কিসের আগ পর্যন্ত 5, আচ্ছা 10 দিই, আমি 10 দিই i প্লাস প্লাস। আমি যদি এটি প্রিন্ট করি দেন কি হবে, আমি লেটস সে প্রিন্ট করব টাস্ক 1। ওকে, এখন আমি আরেকটি ক্লাস ক্রিয়েট করি, টাস্ক 2 মেথডও দেই টাস্ক 2 এবং টাস্ক 2। ওকে, আমি দুইটা ক্লাস ক্রিয়েট করলাম এবং দুইটা ক্লাসের মাধ্যমে দুইটা মেথড ক্রিয়েট করলাম। এখন আমি দুইটার মাই টাস্ক 1 t1 ডেট, এখানে কি করতেছি তো বুঝতেই পারতেছেন, আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি, মাই টাস্ক 1 নো প্রবলেম। আমি আরেকটা ক্রিয়েট করি, t2 ডট ইকুয়াল টু নিউ মাই টাস্ক 2। এখন দেখুন অ্যাজ ইউজুয়াল কি করি, এখন আমি যদি t1 দিয়ে এই মেথডটি কল করি, t1 ডট মেথডটা কি ছিল ভাই, টাস্ক 1। আচ্ছা, আমার তো অবজেক্ট ক্রিয়েট করা লাগতো না, কারণ আমি তো স্ট্যাটিক মেথড দিয়েছিলাম, তাই না? স্ট্যাটিক দিলে তো অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় না। আচ্ছা, স্ট্যাটিকটা আপাতত আমি সরিয়ে দিই, স্ট্যাটিক লাগতেছে না, কারণ আমি অবজেক্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। আপনারা জানেন যে স্ট্যাটিক আমরা কেন ইউজ করি। ওকে, এবার টাস্ক 1 কল দিলাম, ভালো কথা, t2 ডট টাস্ক 2 দিলাম, ভালো কথা। এইবার যদি আমি রান দেই, বিষয়টা দেখেন কি হয়। এবার যদি আমি রান দেই, এখানে কি হয়েছে দেখেন, টাস্ক 1 10 বার প্রিন্ট হয়েছে, টাস্ক 1 10 বার প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং টাস্ক 2ও 10 বার প্রিন্ট হয়েছে। কিন্তু এখানে প্রবলেমটা কোথায় দেখুন, টাস্ক 1 শেষ হওয়ার পরেই কিন্তু টাস্ক 2 প্রিন্ট হওয়া শুরু হয়েছে। তার মানে কি, এটি কিন্তু প্যারালালি হয় না, আমি জাস্ট এখানে কল দিয়েছি শুরুতে টাস্ক 1, তাই টাস্ক 1 প্রিন্ট হয়েছে প্রথমে 10 বার, শুধু 10 বার, দেন টাস্ক 2 কল দেওয়ার সাথে টাস্ক 2 প্রিন্ট হয়েছে 10 বার, দ্যাটস মিন এই কারণেই আমরা আসলে থ্রেড ইউজ করি। ধরেন
ইউটিউবের কথাই যদি বলি, ধরেন ইউটিউব দেখতেছি, ইউটিউবের ক্ষেত্রে কী হয়, প্রথমটা যদি আমি ভিডিও ওয়াচিং আর টাস্ক 2 যদি আমি লেটসে দেই অডিও লিসেনিং, প্রবলেমটা কোথায় দেখুন, আচ্ছা স্পেলিং মিস্টেক হয়ে যায় হয় হোক, ওটা সমস্যা নাই। প্রবলেমটা হচ্ছে যখনই আমি এই মেথডটি কল দিলাম দেখুন ভিডিও দেখা শেষেই ভিডিও লিসেনিং, ভিডিও ওয়াচিং দেখ মানে শেষ করার পরেই আমি অডিও শুনতে পাচ্ছি। ইউটিউবের কথা ইমাজিন করেন, আমি ভিডিও দেখতেছি, কোনো অডিও আসতেছে না, ভিডিও দেখা শেষ, অডিও আসা চালু, অডিও চলতেছে। তার মানে কি আপনি ভিডিও দেখছেন, ভিডিও দেখা শেষ, তারপরে অডিও দেখতেছেন, এটি হইল। এই জন্যই আসলে আমরা মাল্টি থ্রেডিং করে থাকি, তার মানে কি প্যারালালি কাজগুলো করার জন্য। এটি হচ্ছে প্রবলেম। আশা করি বুঝতে পেরেছেন প্রবলেম কি, যে আমি ভিডিও দেখতেছি, কোনো অডিও আসতেছে না, কিচ্ছু আসতেছে না, জাস্ট আমি ভিডিও দেখতেছি। দেখ ব্যাকএন্ডে তো আরও থ্রেড আছে, ওটি আলাদা বিষয়, জাস্ট আমি ভিডিও দেখতেছি, ওকে ভিডিও দেখতেছি, কোনো অডিও আসতেছে না, ভিডিও দেখা শেষ, অডিও চালু হওয়া শুরু হয়েছে। এটি আসলে প্রবলেম। এই কারণেই আমরা থ্রেডিং ইউজ করে থাকি। থ্রেডিং ইউজ করলে কি হয় দেখুন, থ্রেডিং ইউজ করার দুইটি টাইপ আমি অলরেডি বলেছি। থ্রেডিং আমরা দুইভাবে ইউজ করতে পারি, সেটি হচ্ছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে, এবং সেটির মধ্যে একটি মেথড রয়েছে যেটি হচ্ছে রান, এবং দুটার মধ্যে আসলে রান আছে, আমি শুধু টাইপটা বলি। থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে এবং রানেবল ক্লাসকে ইমপ্লিমেন্ট করে, রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। তো আমি প্রথমে দেখাই কিভাবে আমরা থ্রেড ক্রিয়েট করতে পারি থ্রেড ক্লাস দিয়ে, দেন আমরা রানেবল ইন্টারফেস দিব। দুইটা প্রায় সেমই, হালকা একটু ডিফারেন্ট শুধু। তো এটি কীভাবে দেখুন, ওকে ভালো কথা, মাইক টাস্ক নামে আমার এখানে এই আউটপুটটা খেয়াল করুন। প্রথমে সব ভিডিও ওয়াচ শেষ হওয়ার পরে অডিও আসছে, তার মানে কি ভিডিও দেখা শেষ, আমাদের অডিও আসতেছে। বাট আমি যখন থ্রেড কীভাবে ইউজ করব, আমি এক্সটেন্ড করব কি থ্রেড ক্লাসকে, ভালো কথা, থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলাম। এখন যদি আমি এখানে একটু ভিতরে গিয়ে দেখি এর মধ্যে কি আছে, দেখুন থ্রেড ক্লাসটি ইমপ্লিমেন্ট করেছে রানেবল ইন্টারফেসকে থ্রেড ক্লাস ইমপ্লিমেন্ট করেছে। আরও এখানে অনেক ধরনের মেথড রয়েছে, আপনি এখানে চাইলে দেখতে পারেন। যাই হোক, আমাদের এগুলো আসলে দরকার নাই। রানেবল ইন্টারফেসকে এখানে ইমপ্লিমেন্ট করেছে থ্রেড ক্লাস। আমি যদি রানেবলের মধ্যে যাই, দেখুন রানেবলের মধ্যে একটি মেথড রয়েছে, সেটি হচ্ছে কি ভয়েড রান, একটি মেথড রয়েছে। এই রান মেথডটি আমাকে ওভাররাইট করতে হবে, এটি কিন্তু রানেবল ইন্টারফেস। ওকে, আমি এখানে যাই, এটি কপি করি, টাস্কন ডিলিট করি, পাবলিক দিলেও হয়, না দিলেও হয়, নো প্রবলেম, বাট আমি দেই ভয়েড রান। ওকে, আমি জাস্ট এখানে এটি দিয়ে দিই। সেম লাইক অ্যাজ টাস্ক 2তেও এটিকেও আমি একটি থ্রেড বানাবো। আমি দুইটা থ্রেড বানাইতেছি, বাই দ্য ওয়ে এখানে কিন্তু অলরেডি একটা থ্রেড ক্রিয়েট করেছে যাবা, আমি কিন্তু অলরেডি বলেছি, সেটি হচ্ছে ডিফল্ট থ্রেড। আমি যদি এখানে যদি আমি এন্ডিং লিখি তাহলে কি হবে, এটি হচ্ছে ডিফল্ট থ্রেড তো না, ডিফল্ট থ্রেড, এটা মেইন থ্রেড যেটাটি অলরেডি কিন্তু একটা থ্রেড এখানে আছে, একটা থ্রেড আছে। কারণ কি আমি কিন্তু থ্রেড ক্রিয়েট করিনি এখন পর্যন্ত, বাট জাভা জেভিএম অটোমেটিক্যালি একটি মেইন থ্রেড ক্রিয়েট করে, যেটি হচ্ছে মেইন থ্রেড নামে পরিচিত। প্রত্যেকটা প্রসেসে, প্রত্যেকটা প্রোগ্রামে একটি মেইন থ্রেড থাকবেই। যাই হোক, মেইন থ্রেডের পাশাপাশি, এটি কিন্তু ডিফল্টই, মেইন থ্রেডের পাশাপাশি আমরা আর দুটি থ্রেড ক্রিয়েট করতেছি। প্রথমটা এখানে ক্রিয়েট করলাম, দ্বিতীয়টাও এখানে ক্রিয়েট করলাম। দ্যাটস মিন এখনও কিন্তু আমি ক্রিয়েট করা শেষ হয়নি, আমি জাস্ট কি এক্সটেন্ড করতেছি
থ্রেড ক্লাসকে, ওকে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলাম সেম লাইক অ্যাজ, আমি এটা এখানে দিয়ে দিই, দুটাই রান মেথড, এটা এখানে দিয়ে দিলাম। ওকে, ভালো কথা, আমি এখন এই দুটি ডিলিট করে দিই। এখন দেখুন এইখানে বিষয়টা কি হচ্ছে, এইখানে তো আমি ভালো কথা অবজেক্ট ক্রিয়েট করেছি, সমস্যা নেই, অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন অবজেক্ট ক্রিয়েট করার সাথে t1 ডট, দেখুন যখনই আমি স্টার্ট কল দেব, আমি কিন্তু লাইফ সাইকেল অলরেডি পড়িয়েছিলাম যে আপনারা স্টার্ট মেথড কল হওয়ার পরে কি হয়। দেখুন আমি যদি আবার একটু লাইফে যাই, এখানে যাই, যখন আমি স্টার্ট মেথড কল দিই তখন সে রানেবল স্টেটে যায়, রানেবল স্টেটে যায় এবং এই সময় হচ্ছে থ্রেডটা এক্সিকিউশনের জন্য রেডি হয়ে যায়, সিপিইউ শিডিউলার ঠিক করে কখন রান হবে এবং দেন রান মেথডটি কল হলে সেটি রানিং স্টেটে চলে যায়। এখন এখানে দেখুন আমি t1 স্টার্ট মেথডটা কল করলাম, t1 ডট, সরি t1 তো না, t2 ডট, আবার স্টার্ট মেথডটা কল করলাম। এইবার যদি আমি রান দেই, দেখেন কি হয়, এবার যদি আমি রান দেই দেখুন কি হয়, ভিডিও ওয়াচিং, ও আচ্ছা সবই তো ভিডিও ওয়াচিং, আমি তো জাস্ট কপি করে পেস্ট করছি, হ্যাঁ আমি তো বুঝতে পারবো না। অডিও ওয়াচিং নট অডিও লিসেনিং, অডিও লিসেনিং, স্পেলিং নিয়ে কোনো আপাতত সমস্যা নেই, হয় হোক। আমি যদি এবার রান দেই দেখুন কি হয়, শুরুতে এন্ডিং প্রিন্ট হয়েছে, অডিও অডিও অডিও, দেখুন তারপরে আবার ভিডিও, অডিও লিসেনিং, অডিও লিসেনিং, অডিও লিসেনিং, দেখুন কোনো একটি কিন্তু একটি টাস্ক এক্সিকিউট হওয়ার পরেই কিন্তু কি এটি আরেকটি এক্সিকিউট হয়নি। দেখুন আমি কিন্তু এখানে t1 ডট স্টার্ট, t2 ডট স্টার্ট, আচ্ছা আরেকটি কথা বলে নেই, এখানে আপনি বলতে পারেন ভাই আমি তো অ্যাজ ইউজুয়াল এখানে রান মেথড না কল দেবো, আমি স্টার্ট কোথায় পেলাম? হ্যাঁ, এটি থ্রেডে স্টার্ট মেথড কল দিতে হয়। আপনি যদি রান মেথড এখান থেকে এইভাবে কল দেন তাহলে সেটি থ্রেড কল হবে না, এখান থেকে যদি আপনি রান কল দেন সেটি নর্মাল যে মেথড রয়েছে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে মেথড কল দেই সেটি কল হয়ে যাবে। বাট আমি যখন স্টার্ট কল দিব তখনই থ্রেডটি এক্সিকিউশনের জন্য রেডি হবে এবং সিপিইউটা শিডিউল দিবে যে কখন এই থ্রেডটি রান হবে এবং এর ভিতরে হচ্ছে জেবিএম নিজেই রান মেথডটি কল দেয়। আমি যখন স্টার্ট মেথড কল দিই তখন জেবিএম নিজেই রান মেথডটি কল দেয়। বাট আমি এখানেই যদি রান মেথড কল দেই তাহলে এই রান মেথডটি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে মেথড কল দেই সেই মেথডের মতোই কল হবে। তাই থ্রেডিংয়ের ক্ষেত্রে আমরা স্টার্ট মেথড বেসিক্যালি কল দিয়ে থাকি এবং এটি কল দিতে হবে। ওকে, ভালো কথা, আমি t1 দিয়ে স্টার্ট দিলাম, t2 দিয়ে ও স্টার্ট দিলাম, সমস্যা নেই, দুটি স্টার্ট দিলাম। এখন দেখুন প্রথমে দেখুন কি প্রিন্ট হয়েছে, এখানে কিন্তু দেখুন এখানে কি হয়েছে দেখুন, অডিও প্রিন্ট হয়েছে, দেন ভিডিও ওয়াচিং, দেন আবার অডিও, দেখুন প্যারালালি সব কাজ হইতেছে এবং এন্ডিংটা কি লাস্টে প্রিন্ট হয়েছে। এখানে বলুন তো কয়টা থ্রেড এখানে চলছে? এখানে থ্রেড চলছে হচ্ছে, আমি এখানে দুইটা থ্রেড ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছেন দুইটা থ্রেড ক্রিয়েট করেছি এবং ডিফল্ট মানে মেইনতে একটা থ্রেড আছে, মেইন যেহেতু ফাংশন তার মানে এখানে তিনটা থ্রেড কি ক্রিয়েট হয়েছে, আমি যদি একটি জিনিস আপনাদের দেখাই, এখানে যদি আমি একটু ডিলে দিই, লেটস সে এখানে যদি আমি ডিলে দেই সেটি হচ্ছে থ্রেড স্লিপ নামে একটি ফাংশন রয়েছে, সে দেখুন থ্রেড স্লিপ এবং এর ভিতরে দিতে হবে মিলি সেকেন্ড। তার মানে কি আমি যদি 1 সেকেন্ডের জন্য ডিলে করতে চাই তার মানে কি 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। এখানে কি আসছে, এখানে
এখানে কি আসছে বলুন তো, আনহ্যান্ডেল এক্সেপশন। আপনারা যারা এক্সেপশনে ক্লাস করে থাকবেন তারা অলরেডি জানেন এখানে এটি কি বলেছে, আনহ্যান্ডেল এক্সেপশন মানে এক্সেপশন হ্যান্ডেল করতে বলতেছে। এটি হচ্ছে কি, এটি হচ্ছে ক্যাশ এক্সেপশন। তার মানে কি আপনাকে অবশ্যই, সরি এটি হচ্ছে এক্সেপশনের দুটি টাইপ ছিল না, একটি হচ্ছে হ্যান্ডেল, একটি হচ্ছে আনহ্যান্ডেল, মানে একটি হচ্ছে আপনার মাস্ট কি হ্যান্ডেল করতেই হবে, সেটির মধ্যে হচ্ছে এটি। তো এখানে আমি চাইলে থ্রো এক্সেপশনও দিতে পারি, দেখুন চলে গিয়েছে। বাট আমি এটি করব না, আমি হচ্ছে এখানে করব ডিরেক্ট এটি কি করব, হ্যান্ডেলই করব। হ্যান্ডেল করে কিভাবে, ট্রায়ের মধ্যে রাখে, ট্রায়ের মধ্যে কোন টুক রাখে, যেখানে কি এক্সেপশন হওয়ার পসিবিলিটি থাকে। এখন ক্যাচ দিব, ক্যাচ ক্যাচ এই দেখুন বলেই দিয়েছে ইন্টারাপ্টেড এক্সেপশন। আমি চাইলে এখানে যে কোনো কিছু দিতে পারে, আই মিন প্যারেন্ট এক্সেপশনও দিতে পারে। আমি এখানে ক্যাচ দেই, আমি এখানে ক্লিক করার সাথে ডিরেক্ট থ্রো নিউ রান টাইম এক্সেপশন হয়ে গেছে। আমি এখানে চাইলে ই ডট ডাইরেক্ট লেটস সে ই ডট গেট মেসেজ অথবা যে কোনো কিছু প্রিন্ট করে দিতে পারি। ওকে, ভালো কথা। আমি সেম কাজটি নিচেরটার সাথেও করব, নিচেরটার সাথেও করব, দ্যাটস মিন এইখানে এখানে। এইবার যদি আমি রান দেই, এবার দেখুন কি হয়। এবার যদি আমি রান দেই, আমি কিন্তু 1 সেকেন্ড স্লিপ দিচ্ছি, দেখুন এন্ডিং, দেখুন 1 সেকেন্ড পর পর কিন্তু প্রিন্ট হচ্ছে, 1 সেকেন্ড পর পর। তার মানে কি 1 সেকেন্ড ওইখানে ডিলে হচ্ছে। আমি যদি এখানে 2 সেকেন্ড দেই, দ্যাটস মিন 2000 মিলি সেকেন্ড, তাইলে তাইলে আমি দেখুন, হ্যাঁ 2 সেকেন্ড ডিলে করলো, 2 সেকেন্ড ডিলে করার পর পর এক্সিকিউট হচ্ছে। আমি যদি 5 সেকেন্ড দেই আরও ডিলে করবে। দেখুন এটি কিন্তু প্যারালালি হচ্ছে, ভিডিও ওয়াচিং, অডিও ভিডিও, অডিও ভিডিও অডিও। হ্যাঁ, এই কারণে আসলে আমরা মূলত থ্রেড ইউজ করে থাকি। এখন দেখাই আরেকটি মেথড রয়েছে, সেই মেথডটি হচ্ছে, দেখুন এখানে এন্ডিংটা শুরুতে প্রিন্ট হচ্ছে, বাট আমি চাচ্ছি এন্ডিংটা শেষে প্রিন্ট হোক। এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের একটি মেথড রয়েছে, সেটি জয়েন। জয়েন মানে কি, টি ডট ডট জয়েন দিলাম, এর মানে হলো টি ওয়ান যে ইটা রয়েছে, আই মিন টি ওয়ান যে থ্রেডটা রয়েছে, সেই থ্রেডটা কমপ্লিট হওয়ার পরেই বাদ বাকি জিনিসগুলো কমপ্লিট হবে। দ্যাটস মিন প্রথমে এটি কমপ্লিট হবে, তারপরে বাদ বাকিগুলো। এখন আমি চাচ্ছি থ্রেড এইটি লাস্টে প্রিন্ট করার জন্য। এটি তো একটা থ্রেড, তাই না? এটি তো প্রিন্ট হচ্ছে মেইন থ্রেড থেকে, মেইন থ্রেড তো অলরেডি আসেই, এটি জাভা ক্রিয়েট করে। এখন আমি টি2 ডট জয়েন দিই, টি2 ডট জয়েন দিই, এর মানে হলো প্রথমে টি1 মানে টি1 এবং টি2 এক্সিকিউট হওয়ার পরেই, টি1 এবং টি2 থ্রেড কমপ্লিট হওয়ার পরেই যে থ্রেডটা থাকবে, আই মিন মেইন থ্রেড, সেটি এক্সিকিউট হবে। সেটি হচ্ছে কি, এন্ডিং। তো দেখুন এইবার এন্ডিংটা, ও সরি এখানে তো এরর দিছে, এরর কি দিছে, এরর দিছে সেম অ্যাজ এখানেও হ্যান্ডেল করতে হবে, এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। আমি চাইলে এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, ট্রাই ক্যাচের মধ্যে রেখে, এটি ট্রাইয়ের মধ্যে রেখে, ক্যাচের মধ্যে রেখে, অথবা আমি এখানে মেইন ফাংশনের মধ্যে কিছু এক্সেপশনটা থ্রো করতে পারি। থ্রো কি এক্সেপশনটা থ্রো করতে পারি। দেখুন এররটা চলে গিয়েছে, এখানে আমি ট্রাই ক্যাচ দিয়েও চাইলে করতে পারতাম। ওকে, এবার যদি আমি রান দেই, দেখুন প্রথমে এই দুইটা থ্রেড এক্সিকিউট হবে, দেন এটি প্রিন্ট হবে, তার মানে দেন মেইন থ্রেডটা এক্সিকিউট হবে। দেখুন এখানে 2 সেকেন্ড ডিলে হওয়ার পরেও কিন্তু হচ্ছে ভিডিও ওয়াচিং, অডিও লিসেনিং, ভিডিও ওয়াচিং, অডিও লিসেনিং, ভিডিও। দেখুন প্যারালালে, আমি ধরেন ইমাজিন করেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, ভিডিও দেখতেছেন, অডিও শুনতেছেন, ভিডিও দেখতেছেন, অডিও শুনতেছেন, ভিডিও দেখতেছেন, অডিও শুনতেছেন। দেখুন 10 বার মোট 20 বার প্রিন্ট হবে, এবং এন্ডিংটা প্রিন্ট হবে লাস্টে। দেখুন লাস্টে প্রিন্ট হয়েছে, কারণ কি থ্রেড 1 এবং থ্রেড 2 এক্সিকিউট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এই মেইন থ্রেডটা, যেটি আমি এখানে লিখেছি
তো থ্রেড না যেটি আমি প্রিন্ট করেছি আর কি, এটি প্রিন্ট করে দিয়েছে। দ্যাটস মিন T1.join T2.join, মানে জয়েনের কাজ হচ্ছে ওই থ্রেডটা সম্পূর্ণ হওয়ার পরেই বাকি থ্রেডগুলো এক্সিকিউট হওয়া শুরু হবে। তার মানে T1.join দিয়েছি আমি এখানে, T2.join দিয়েছি, এই দুইটি টাস্ক এক্সিকিউট হওয়ার পরেই এই টাস্কগুলো কি শুরু হয়েছে, এই টাস্কটি শুরু হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি থ্রেড কেন ইউজ করি। থ্রেড ইউজ করি প্যারালালি সব কিছু করার জন্য। আই মিন আপনি ইমাজিন করেন ইউটিউবে ভিডিও দেখতেছেন, আপনি ভিডিও দেখতেছেন, অডিও শুনতেছেন, বাট যদি থ্রেড না থাকতো তাহলে আপনি শুধু ভিডিওই দেখতেন, ভিডিও দেখা শেষে আপনি অডিও আবার স্টার্ট হওয়া শুরু হতো, অডিও রানিং হওয়া শুরু হতো, আপনি সব কিছু একসাথে দেখতে পারতেন না। এটি হচ্ছে সহজভাবে আপনি মনে রাখতে পারেন। এবার আসি, আমি দেখাইলাম, আমি বলেছি থ্রেড দুইভাবে কি ক্রিয়েট করা যায়। একটি হচ্ছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে এবং রানেবল একটি ইন্টারফেস রয়েছে সেটিকে ইমপ্লিমেন্ট করে। এখন আমি এক্সটেন্ড না করে এটি ইমপ্লিমেন্ট করব। সরি, মাই টাস্ক ইমপ্লিমেন্টস কি রানেবল ইন্টারফেস, আমি কিন্তু অলরেডি গিয়ে দেখিয়েছি। এটিও সেম, এটিও আমি তাই করব। এই রানেবল ইন্টারফেস হচ্ছে প্রেফারেবল, ইমপ্লিমেন্ট রানেবল, বাদ বাকি সব সেম। বাট এইখানে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে দেখুন আমি এখানে বলেছি অলরেডি যে আমি কিন্তু থ্রেড ক্লাস ক্রিয়েট করেছি, ওভাররাইট মেথডও করেছি। রানেবলের ক্ষেত্রে কী করলাম, ইন্টারফেস করলাম, মেথড ওভাররাইট করলাম, ক্রিয়েট রানেবল অবজেক্ট, এটির অবজেক্টও তো ক্রিয়েট করা অলরেডি আছে, এই যে অবজেক্ট ক্রিয়েট করা আছে না, অবজেক্ট ক্রিয়েট করা তো আছে রানেবলের অবজেক্ট, তাই না? বাট আমার কিন্তু এই স্টেপটা এখনও করা হয়নি। ক্রিয়েট থ্রেড অবজেক্ট, থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং পাস রানেবল অবজেক্ট, এই রানেবলের যে অবজেক্টটা থাকে সেটি ওই থ্রেডের মধ্যে পাস করতে হবে। তার মানে কি আমি এটি ক্রিয়েট করা, আমার ক্রিয়েট রানেবলের অবজেক্ট ক্রিয়েট করা, এখন থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন আমি লেটসে থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করব, সেটি হবে T1 দিলাম, নিউ থ্রেড, থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করলাম এবং কি বলেছি আমি বলেছি, আচ্ছা T1 তো একবার ইউজ করেছি, মাই টাস্ক T1 থ্রেড দেই, থ্রেড দেই, সমস্যা নেই, থ্রেড দেই এবং কি রানেবলের অবজেক্টটা পাস করতে হবে থ্রেডের মধ্যে। ওকে, রানেবলের অবজেক্ট কি আই মিন ভেরিয়েবলটি কি থ্রেডের মধ্যে আমি পাস করলাম। সেম অ্যাজ থ্রেড, আচ্ছা থ্রেড 1 দিই, এখানে আমি থ্রেড 1 দেই, থ্রেড 2 দেই, ইজ ইকুয়াল টু নিউ থ্রেড এবং পাস করব কি এই রানেবলের যে অবজেক্টটা, রানেবলের অবজেক্টটা পাস করি, সমস্যা নেই। ওকে, এখন দেখুন কি করব, এখন স্টার্ট মেথড কল দেব, এখন কল দেব কি দিয়ে, স্টার্ট মেথড দিয়ে। ওকে, স্টার্ট মেথড কল দেই, দেখুন T1 T2 দিয়ে স্টার্ট মেথড কিন্তু কল হবে না, স্টার্ট মেথড কল দিতে হবে কি দিয়ে, থ্রেড অন দিয়ে। আগের বার কিন্তু আমি থ্রেড দিয়েই কল দিয়েছিলাম, থ্রেডের অবজেক্ট দিয়ে কিন্তু কল দিয়েছিলাম, বাট এইবার তো আমি রানেবল ইউজ করেছি। রানেবল কি দেখুন সেম জিনিস কিন্তু ভাই, এই রানেবলকেই কিন্তু এক্সটেন্ড করেছে থ্রেড। আমি যদি এখানে যাই দেখুন থ্রেড কিন্তু কি করেছে, থ্রেড কিন্তু সরি এক্সটেন্ড না, থ্রেড ক্লাস, থ্রেড কিন্তু ক্লাস, থ্রেড ক্লাসই কিন্তু রানেবলকে ইমপ্লিমেন্ট করেছে, রানেবলকে ইমপ্লিমেন্ট করেছে। দেখে এগুলো আপনারা করতে করতে বুঝবেন। তো কি রানেবল হচ্ছে থ্রেডের চাইতে একটি স্টেপ বেশি, সেটি হচ্ছে এইভাবে থ্রেডের ক্লাস ক্রিয়েট করতে হয়, দেন সেই থ্রেডের ক্লাস দিয়ে স্টার্ট মেথড কল দিতে হয়। আমি এখানে কি করব, তার মানে থ্রেড 1 ডট স্টার্ট, থ্রেড 2 ডট, ও T2 তো না, থ্রেড 2 ডট স্টার্ট। এই জয়েনেও সেম, জয়েনেও বুঝতে পারছেন, জয়েন না দিলে জয়েন হচ্ছে ওয়েট করে যে ওই থ্রেডটা পুরোপুরি এক্সিকিউট হওয়ার পর অন্য থ্রেড এক্সিকিউট হওয়া শুরু হয়। থ্রেড 1 ডট জয়েন, থ্রেড 2 ডট জয়েন। ওকে গুড, এবার যদি আমি রান দেই সেমভাবেই কাজ করবে।
দেখুন সেমভাবেই কাজ করবে, এন্ডিংটা প্রিন্ট হবে সবার লাস্টে এবং এটি প্যারালালি প্রিন্ট হবে। এখানে ভিডিও ওয়াচিং শুরুতে প্রিন্ট হয়েছে, তারপরে ভিডিও ওয়াচিং, অডিও লিসেনিং, ভিডিও ওয়াচিং, অডিও লিসেনিং, ভিডিও ওয়াচিং, ভিডিও ওয়াচিং, ভিডিও ওয়াচিং, ভিডিও ওয়াচিং, ভিডিও ওয়াচিং এবং লাস্টে দেখুন প্রিন্ট হবে হচ্ছে এইটা, কারণ আমি এখানে জয়েন ইউজ করেছি। যদি জয়েন ইউজ না করতাম এটি যে কোনো জায়গায় প্রিন্ট হতে পারতো। এখানে প্রিন্ট হচ্ছে দেখুন, এখানে কিন্তু এক এক সময় বাই দ্য ওয়ে এটা কিন্তু এই অর্ডারেই যে প্রিন্ট হবে বিষয়টা কিন্তু তা না, লাস্টে এন্ডিং প্রিন্ট হবে এইটুকু শিওর, এইটুকু শিওরের কারণ হচ্ছে কি আমি জয়েন ইউজ করেছি। থ্রেড 1 এবং থ্রেড 2 শেষ হওয়ার পরেই মেইন থ্রেডটা, দ্যাটস মিন এটি প্রিন্ট হবে। বাট এই যে অর্ডারটা প্রথমে অডিও ওয়াচিং, পরে অডিও লিসেনিং, ভিডিও ওয়াচিং, ভিডিও লিসেনিং, মানে এই যে অর্ডারটা, এই অর্ডারটা কিন্তু চেঞ্জ হতে পারে, এটি সিপিইউ শিডিউলের উপরে ডিপেন্ড করে। এটি দেখুন এখানে কি হয়েছে, প্রথম ভিডিও ওয়াচিং, প্রথম ভিডিও, পরে অডিও, পরে ভিডিও, পরে অডিও। এবার যদি প্রিন্ট দেই দেখি কি হয়, প্রথম ভিডিও পরে অডিও, প্রথম ভিডিও পরে অডিও, পরে দেখুন এই এখান দিয়ে কিন্তু অর্ডার ঠিকঠাকভাবে মেনটেন করেনি, অর্ডার কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে এটি চেঞ্জ হতে পারে বাট লাস্টের এটি চেঞ্জ হবে না। বাট আমি যদি এখানে জয়েন ইউজ না করি, জয়েন ইউজ না করলে এই এন্ডিংটা শুরুতেও প্রিন্ট হতে পারে, মাঝখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। দ্যাটস ওয়াই আমরা জয়েন ইউজ করি, যাতে এই পুরাপুরি এই থ্রেডগুলো এক্সিকিউশন হওয়ার পরেই অন্য থ্রেডটি কাজ শুরু, অন্য থ্রেডের কাজ শুরু হয়। বাই দ্য ওয়ে রাস্তা দিয়ে হচ্ছে কিসের জন্য অ্যানাউন্স করতেছে, তো সেই জন্য নয়েস আসতেছে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বাইরে হচ্ছে আপনার সম্ভবত মুরগি সেল করার জন্য ইয়ে আসছে, গাড়ি আসছে এবং সেটি অ্যানাউন্স করে করে আসলে মুরগি সেল করতেছে, তো সেই জন্য আসলে অনেক নয়েস আসছে রুমে, সেটি হয়তো আপনারা এখন শুনতে পাচ্ছেন। ওকে, নো প্রবলেম, আমরা পড়াশোনায় চলে যাই। তো আমরা অলরেডি কি দেখলাম, আমরা অলরেডি দেখলাম হচ্ছে থ্রেড দুইভাবে ক্রিয়েট করা যায়। একটি হচ্ছে থ্রেড যে ক্লাস রয়েছে সেটিকে এক্সটেন্ড করে এবং রানেবল যে ইন্টারফেস রয়েছে সেটিকে ইমপ্লিমেন্ট করেছি, আমরা দুইভাবেই দেখলাম। তো চলুন আমরা আবার একটু স্লাইডে চলে যাই এবং আমরা অলরেডি বুঝতে পারলাম আসলে থ্রেড কেন ইউজ করা হয়। তো এই দুটি বুঝতে পেরেছেন, এখানে পুরো স্টেপ দেওয়া রয়েছে। রানেবলে একটি স্টেপ বেশি লাগে, সেটা হচ্ছে থ্রেডের অবজেক্টটা ক্রিয়েট করতে হয় আলাদাভাবে এবং রানেবলের অবজেক্টটা পাস করে দিতে হয়, এবং এটিও এইবার আসি থ্রেডে কিছু মেথড রয়েছে। থ্রেডের মেথড আমরা অলরেডি মোস্ট অফ দ্য মেথড দেখে ফেলেছি, সেটি হচ্ছে স্টার্ট মেথড, যেটা আমরা অলরেডি দেখেছি। সেটি হচ্ছে কি করে, নিউ থ্রেড স্টার্ট করে, স্টার্ট এ নিউ থ্রেড, বিগেন প্যারালাল এক্সিকিউশন, মানে প্যারালাল এক্সিকিউশনের হওয়ার জন্য। সেটি হচ্ছে আমরা এতে টি ডট স্টার্ট দিয়ে কল দিতে পারি, মানে অবজেক্ট দিয়ে আর কি। টি1 দিয়ে আমরা কল দিয়েছি, টি2 দিয়ে কল দিয়েছি, থ্রেড 1 দিয়ে, থ্রেড 2 দিয়ে আমরা এত সময় কল দিয়েছি। এখানে দেখানো হচ্ছে টি দিয়ে, আমরা টি দিয়েই ধরে নেই। দ্যাটস মিন এইটা আর কি। আপনারা তো আবার অনেকেই বুঝতে চান না, ধরেন এখানে যদি টি দেই তার মানে, আচ্ছা এখানে টি1-এ থাকে, এখানে যদি আমি শুধু টি দিতাম, শুধু টি দিতাম তার মানে আমার কি এখানে টি দিয়ে কল দিতে হতো, টি দিয়ে টি দিয়ে কল দিতে হতো। এই জিনিসটাই আসলে ওখানে দেখানো হয়েছে। ও নাইস, টি1 দেখানো হয়েছে। ওকে, স্টার্ট কি করে, স্টার্ট নিউ থ্রেড, নিউ থ্রেড স্টার্ট করে। রান কি করে, কন্টিনিউ কি কন্টেইনস থ্রেড টাস্ক, এই রানটাই আজকে থ্রেড টাস্কটা কন্টেইন করে এবং কোড দ্যাট থ্রেড উইল এক্সিকিউট, পাবলিক ভয়েড রান, এটি হচ্ছে কোড দ্যাট থ্রেড উইল এক্সিকিউট, এটি থ্রেড এক্সিকিউট করে। এখন অলরেডি কিন্তু আপনারা স্টার্ট রান দেখছেন, স্টার্ট মেথড কি, রান মেথড কি আমরা কিন্তু দেখে ফেলেছি। স্লিপ কি, ওই যে ডিলে করার জন্য, পজ দ্য থ্রেড ফর সাম টাইম, এটি আসলে থিওরিটিক্যাল বিষয় ভালো লাগে না, এমনি করতেই বলতে আপনার ভালো লাগে। স্লিপ কি, থ্রেডটা আসলে ডিলে করে, মানে কি পজ থ্রেড ফর সাম টাইম, সাম টাইম ডিলেট করে। থ্রেড ওয়েট ফর গিভিং টাইমে সেম জিনিস, 1000 দিয়ে দেখাইছি, 2000 দিয়ে আপনাদের দেখাইছি। জয়েন কি করে আমি দেখাইছি অলরেডি, ওয়েট ফর অ্যানাদার থ্রেড টু ফিনিশ, মানে একটি থ্রেড ওয়েট করে মানে ফর অ্যানাদার থ্রেড টু ফিনিশ। তার মানে কি এইখানে জয়েন দিয়েছি মানে কি, এই থ্রেড 3 তার মানে কি মেইন থ্রেডটা ওয়েট করতেছে যে থ্রেড 1 এক্সিকিউট হোক, থ্রেড 2 এক্সিকিউট হোক, এই দুইটা থ্রেড এক্সিকিউট হওয়ার পরে আমি এক্সিকিউট হব,
মানে মেইন থ্রেডটা এক্সিকিউট হবে, বুঝতে পারছেন? সেটি হচ্ছে জয়েন। এই যে জয়েন, গেট নেম হচ্ছে রিটার্ন থ্রেড নেমটা গেট করে, সেট নেমটা হচ্ছে থ্রেডের নেম সেট করা যায় স্পেসিফিকভাবে আলাদাভাবে। কারেন্ট থ্রেড হচ্ছে রিটার্ন কারেন্ট থ্রেড, টেল হুইচ থ্রেড রানিং, কোন থ্রেডটা রানিং ও রিটার্ন করে কারেন্ট থ্রেড। এই মেথডগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না, বাট আপনারা যখন থ্রেডিং শিখবেন তখন এক্সপ্লোর করে করে দেখবেন এইগুলোকে। আমি জাস্ট গেট মেথডটা একটু দেখাই দিই, কারণ অনেক ক্ষেত্রে হয় কি আপনাদের আসলে আচ্ছা উপরে প্রিন্ট করি, অনেক সময় হয় কি যে আসলে প্রবলেমটা হয় আপনার ও আচ্ছা, প্রবলেমটা হয় হচ্ছে সময় পাওয়া যায় না, ভিডিও এমনিতেই বড় হয়ে যায়। আমি যদি ইন ডিটেলসলি এইগুলো ইউজ করতে থাকি তাহলে ভিডিওটি বড় হয়ে যায় আসলে অনেকটা। আচ্ছা এখানে কি বললাম, এখানে হচ্ছে গেট নেম টি ডট গেট নেম। আচ্ছা গেট নেম আমি তো থ্রেড অন ডট গেট নেম আমি যদি প্রিন্ট দেই তাহলে একটি, আচ্ছা এখানে বুঝবেন না, দেখা যাক কি আসে, নাহলে আমি অন্য কিছু প্রিন্ট করে দেখাবো। আসলে সময় স্বল্পতার কারণ এমনিতেই প্রত্যেকটা ভিডিও লং হয়ে যায়। দেখুন এটি থ্রেড 0, থ্রেডের নাম হচ্ছে থ্রেড 0, গেট নেম দিয়ে আমি থ্রেডটা গেট করেছি, এটি প্রথমেই প্রিন্ট করেছে। দেখুন এটি প্রথমেই প্রিন্ট করেছে, যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারে, যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারে। তো এই মেথডগুলোতে আসলে এই কাজগুলোই করে থাকে, গেট নেম, সেট নেম, কারেন্ট থ্রেড। এটি এক্সপ্লোর করতে করতে আপনারা বুঝবেন মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্ট মেথড, রান মেথড, স্লিপ মেথড, জয়েন মেথড। এগুলোই বেশিরভাগই আপনারা ইউজ করে থাকবেন যখন থ্রেড শিখবেন। ওকে, তো আমরা পরবর্তী স্লাইডে যাই এবং পরবর্তী টপিক সেটি হচ্ছে হোয়াট ইজ সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশনটা কি? সিঙ্ক্রোনাইজেশন কন্ট্রোল অ্যাক্সেস টু শেয়ার রিসোর্স। এখন বলতে পারেন ভাই শেয়ার রিসোর্স আবার কোথা থেকে আসলো? শেয়ার রিসোর্সটা কি? হ্যাঁ আমি বলবো, সেটা হচ্ছে প্রিভেন্ট ডাটা ইনকনসিস্টেন্সি। মানে সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে ডাটা ইনকনসিস্টেন্সি প্রিভেন্ট করে। হোয়াই সিঙ্ক্রোনাইজেশন? আমরা সিঙ্ক্রোনাইজেশন কেন ইউজ করি বলতে পারেন, যাতে ডাটা ইনকনসিস্টেন্সি না হয়। এখানে বলা হয়েছে মাল্টিপল থ্রেড অ্যাক্সেসিং সেম ডাটা সিমুলটেনিয়াসলি। মানে কি, ধরেন একটি ডেটা আছে, ধরেন আপনার ব্যাংকে, আচ্ছা আমি এসে গিয়ে দেখাবো একটু পরে, একটা এক্সাম্পল আমি রাখছি আপনাদের জন্য, তারপর আমি বলি। ধরেন আপনার ব্যাংকে 1000 টাকা আছে, 1000 টাকা আছে। এখন আপনি সেম টাইমে আপনি ওই ধরেন আপনি ক্রেডিট কার্ড দিয়ে 500 টাকা তুলতেছেন, 500 টাকা তুলতেছেন। তার মানে কি, আপনার প্রথমে শুরুতে গিয়ে আমি জাস্ট আপনাকে দিয়ে করতেছি, আপনি যখনই পিন টিন দিবেন তখনই আপনি ব্যালেন্স দেখবেন 1000 টাকা, 1000 টাকা আছে, 1000 টাকা দেখবেন, তুলবেন 500 টাকা। ওই অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্রেন্ড অথবা আপনার ভাই, ধরেন আপনার সেম অ্যাকাউন্ট থেকে, আচ্ছা আপনি আমি একটু ডিফারেন্টটা ঘুরাই দিই। ধরেন আপনার একটি অ্যাকাউন্ট আছে, সে একটি অ্যাকাউন্ট, ধরেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আপনার টাকা আছে 1000 টাকা। এখন আপনি আপনার ছোটো ভাইকে দিয়ে বললেন ক্রেডিট কার্ডটা, অথবা মানে কার্ডটা আর কি, এটিএম কার্ডটা দিয়ে বললেন যে আমার এবং পাসওয়ার্ড বলে দিলেন যে আমার ব্যাংক থেকে 500 টাকা তুলে আনো। ভালো কথা, ভাই গেল, পাসওয়ার্ড দিল, দেখলো যে আপনার ব্যাংকে 1000 টাকা আছে। এখন আবার আপনি গেলেন কি, যে বুথেই গেলেন, বাট আপনি দেখলেন হচ্ছে দিয়ে ইসলাম ব্যাংকের আপনার অ্যাপস আছে জানেন, সেলপিন অ্যাপস দিয়ে টাকা তুলতে গেলেন, বুথেই তোলা যায়, আপনিও দেখলেন কি 1000 টাকা অ্যাট দ্য সেম টাইম। এখন আপনার ভাই 500 টাকা তুলে ফেলছে। এখন আপনার দেখার কথা ওই সময় কোথায়, ওই টাইমে, সেম টাইমে আপনার কিন্তু দেখার কথা ব্যালেন্স আছে 500 টাকা, বাট আপনি দেখতেছেন ব্যালেন্স আছে 1000 টাকা। 500 টাকা কিন্তু অলরেডি তুলে ফেলছে, বাট আপনি দেখতেছেন রিড করার সময় আপনারা কিন্তু দুজন একসাথে ব্যালেন্সটা দেখছেন, একজন কার্ড দিয়ে দেখছেন, একজন অ্যাপস দিয়ে দেখছেন। 500 টাকা 1000 টাকা দেখছেন, বাট 500 টাকা কিন্তু অলরেডি তুলে ফেলছে। তুলে পড়ার পরে আপনি কিন্তু 1000 টাকাই দেখছেন, বাট আপনার দেখার কথা ছিল কি, যে ব্যালেন্সে 500 টাকা রয়েছে। এটি হচ্ছে ডাটা ইনকনসিস্টেন্সি। এটি
ওই আসলে সিঙ্ক্রোনাইজেশন সলভ করে। এই এখানে বলা হচ্ছে দিস ক্রিয়েট রেস কন্ডিশন, আর এবং এটাকেই রেস কন্ডিশন বলে মানে একটি ডেটা নিয়ে বা একটি রিসোর্স নিয়ে, ব্যালেন্সটা তো রিসোর্স, টানাটানি করতেছেন, সেটি হচ্ছে রেস কন্ডিশন, আমি দেখাবো। এবং ইনকারেন্ট রেজাল্ট ইনকারেক্ট হতে পারে, ডাটা করাপশন হতে পারে, অবশ্যই ডাটা করাপশন হবে, এবং সেটি হচ্ছে এই যে ক্রিটিক্যাল সেকশন, কোড দ্যাট অ্যাক্সেস শেয়ার রিসোর্স, প্রোগ্রামের যে কোডটা আসলে শেয়ার রিসোর্সটা অ্যাক্সেস করে সেটি ক্রিটিক্যাল সেকশন। রেস কন্ডিশনটা কি? হোয়েন মাল্টিপল থ্রেড অ্যাক্সেস অ্যান্ড মডিফাই শেয়ার রিসোর্স, ওই যে যেটি বললাম যেখানে রেস কন্ডিশন হতে পারে যখন মাল্টিপল থ্রেড, আপনি একটি থ্রেড, আপনার ছোটো ভাই একটি থ্রেড, দুইজনে অ্যাক্সেস করতে চাইতেছেন ব্যালেন্স, মানে মডিফাই শেয়ার রিসোর্স করতে চাইতেছেন, তার মানে কি দুজনেই টাকা তুলতে চাইতেছেন, তার মানে রিসোর্সটা মডিফাই হবে সেম টাইমে, কজিং আনপ্রেডিক্টেবল রেজাল্ট। তার মানে কি আপনার কাছে দেখানোর কথা ছিল আপনার ছোটো ভাই টাকা তোলার পরে 500 টাকা ব্যালেন্স, বাট আপনার কাছে দেখাইতেছে 1000 টাকা ব্যালেন্স। এটি ডাটা ইনকনসিস্টেন্সি এবং এটি প্রিভেন্ট করে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। এখানে যদি একটু খেয়াল করুন, এখানে দেখুন উইদাউট সিঙ্ক্রোনাইজেশন রেস কন্ডিশন হয়। রেস কন্ডিশন বলতে ওই ডেটা নিয়ে টানাটানি করে, মানে ব্যালেন্স নিয়ে টানাটানি করতেছে। এবং উইদাউট সিঙ্ক্রোনাইজেশন থ্রেড সেফটি, উইথ সিঙ্ক্রোনাইজেশন থ্রেড সেফটি। থ্রেড সেফটি কি দেখাবো, অলরেডি অবশ্যই দেখাবো। এখানে একটু খেয়াল করুন, একটি থ্রেড আছে, থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3। ধরেন এখানে তার মানে কি, থ্রেড 1 ধরেন আপনি হতে পারেন আপনি নিজে, এটি আপনি ছোট ভাই, এটি আপনার বন্ধু। অল থ্রেড ওয়েটিং ফর লক। এইখানে কাজ হয় কি, পরবর্তী স্লাইডে ওই লকের বিষয়টা বুঝতে পারবেন। সিঙ্ক্রোনাইজড মেথড এখানে হয় কি, যখন আপনি সেল পিন দিয়ে, আই মিন ইসলামী ব্যাংকের অ্যাপ দিয়ে টাকা তুলতেছেন, ব্যালেন্স তুলতেছেন, আপনি দেখতেছেন 1000 টাকা ব্যালেন্স আছে, তখন করছে কি ওই সেম টাইমে এই দুইটাকে লক করে দিয়েছে। তার মানে কি থ্রেড 2, তার মানে আপনার বন্ধুকে এবং আপনার ছোটো ভাইকে লক করে দিয়েছে। আপনি টাকা তোলার সময়, আপনি যখন ব্যালেন্স দেখেছেন, ওরা এই সময় লকড। আপনার টাকা তোলা শেষ, আপনি 500 টাকা তুলছেন, দেন আপনার ভাই, আপনার ছোটো ভাই যে এটিএম কার্ড নিয়ে গিয়েছিল, সে যখনই ব্যালেন্সটা দেখবে, সে দেখবে আপনার ব্যালেন্সে 500 টাকা আছে। কেন দেখবে? কারণ অলরেডি থ্রেড এই দুইটাকে লক করে দিয়েছে, সিঙ্ক্রোনাইজেশন লক করে দিয়েছে, সেই জন্য আমরা আসলে সিঙ্ক্রোনাইজেশন ইউজ করি। এইবার আসুন লক অ্যান্ড থ্রেড সেফটি। লকটা আসলে কি? হোয়াট ইজ এ লক? এ লক অ্যালাউ অনলি অন থ্রেড টু অ্যাক্সেস এ ক্রিটিক্যাল সেকশন অ্যাট এ টাইম। এখন বলতে পারেন ক্রিটিক্যাল সেকশনটা আসলে কি ভাই? ক্রিটিক্যাল সেকশন হচ্ছে যে কোডটুকু নিয়ে টানাটানি লাগে আর কি। মানে ধরেন আপনার যে কোডটা, মানে কোড তো ব্যালেন্স তো কোথাও লেখা আছে, তাই না? কোডের মধ্যে কোথাও লেখা আছে না যে আপনার ব্যালেন্স এখন 1000 টাকা, ওইটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, মানে রিসোর্স নিয়ে যেখানে টানাটানি লাগে আর কি। আপনার ভাইও যে রিসোর্স অ্যাক্সেস করতেছে, মানে যে ব্যালেন্স অ্যাক্সেস করতেছে, আপনিও সেটি করতেছেন, আপনার বন্ধুও সেটি করতেছেন, বিভিন্ন ওয়েতে। এটি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, মানে ওই কোডটুকুই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। যাই হোক, হোয়াট ইজ এ লক? এ লক অ্যালাউ অনলি ওয়ান থ্রেড, একটি থ্রেড, মানে আপনাকে ধরেন টু অ্যাক্সেস এ ক্রিটিক্যাল সেকশন অ্যাট এ টাইম, ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস করতে দিবে অ্যাট এ টাইম, এক সময়। এইবার একটি ইন্টারেস্টিং বিষয় দেখেন, এইখানে যদি একটু খেয়াল করুন, উইদাউট লক মানে উইদাউট সিঙ্ক্রোনাইজেশন। বিষয়টা হয় কি, ধরেন একটি ওয়াশরুম আছে, একটি টয়লেট, পাবলিক টয়লেট, আপনার ইউনিভার্সিটির টয়লেট, ধরেন একটি টয়লেট, সেটি হচ্ছে থ্রেড 1 একজন হচ্ছে হাসিব, থ্রেড 1 লেটসে হাসিব, সেটি ধরেন আমি, এবং থ্রেড 2 সেটি হচ্ছে রহিম। বোথ ট্রাই টু এন্টার দ্য সেম টাইম, রেজাল্ট কনফ্লিক্ট রেস কন্ডিশন। একটি ওয়াশরুম আছে, আমিও এবং রহিমও সেম টাইমে ওয়াশরুমে যেতে যাচ্ছে। সেম টাইমে কি ওয়াশরুমে যাওয়া পসিবল দুইজনে একসাথে? ট্রাই টু এন্টার এট দ্য সেম টাইম, রেজাল্ট কনফ্লিক্ট রেস কন্ডিশন, এবং এইখানেই রেস কন্ডিশন হইতেছে। এবং ক্রিটিক্যাল সেকশনটা কি? ক্রিটিক্যাল সেকশনটা হচ্ছে এই বাথরুম, হ্যাঁ, এই বাথরুমটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এবং আমি হাসিব এবং রহিম দুইজনেই এক টাইমে এই বাথরুমে যাওয়ার চেষ্টা করতেছে, সেটি হচ্ছে, এবং এখানে হচ্ছে কনফ্লিক্ট হইতেছে অথবা রেস কন্ডিশন হইতেছে, মানে দুইজনেই সেম রিসোর্স নিয়ে, সেম ক্রিটিক্যাল সেকশন নিয়ে টানাটানি করতেছে। সরি, দুইজনেই সেম
রিসোর্স নিয়ে, দ্যাটস মিন বাথরুম নিয়ে টানাটানি করতেছি, এখানেই রেস কন্ডিশন হইতেছে এবং এটি ক্রিটিক্যাল সেকশন। আশা করি বুঝতে পেরেছেন যে লক ছাড়া, আই মিন সিঙ্ক্রোনাইজেশন ছাড়া কি হয়। এবার আসি উইথ লক, মানে সিঙ্ক্রোনাইজেশন সহ। সিঙ্ক্রোনাইজেশন ভিতরে ভিতরে লক কী করে আসলে? একটি বাথরুম আছে, সেম অ্যাজ দুজন মানুষ আছে, একজন হাসিব এবং একজন রহিম। সিঙ্ক্রোনাইজেশন ব্যবহার করার ফলে কি হয় দেখুন, থ্রেড 1 গেট দ্য লক, থ্রেড 1 গেছে ইন্টার দ্য বাথরুম, থ্রেড 2 ওয়েট। থ্রেড 1 গেছে, থ্রেড 1 ওয়াশরুমে গেছে, বাথরুমে প্রবেশ করেছে, থ্রেড 2 ওয়েট করতেছে। থ্রেড 1 গেছে, থ্রেড 1 লক করে দিয়েছে ভিতর দিয়ে দরজা, থ্রেড 2 ওয়েট করতেছে। আবার কি হয়েছে দেখুন, থ্রেড 1 ইজ ইউজিং দ্য বাথরুম, থ্রেড 1 ইউজিং বাথরুম থেকে বের হয়েছে, দেন থ্রেড 2 লিভস, থ্রেড 2 আনলক হয়ে গেছে। এখানে আমি আবার একটু বলি, এখানে আমার বোঝানোর প্রবলেম হয়েছে হয়তো বা, কারণ আসলে বোঝানোর বিষয়টা না ভাবতে হয়, বোঝাতে আসলে আপনারা কীভাবে বোঝাইলে একটু ভালোভাবে, একটু ইজিভাবে বুঝতে পারবেন, সেই জিনিসটাই আসলে ভাবতে হয়। তো আমি আবার একটু বলি, একটি বাথরুম আছে, যদি আমি লক, আই মিন সিঙ্ক্রোনাইজেশন ইউজ না করি, তাহলে দুইজন হাসিব রহিম একসাথে ঢোকার চেষ্টা করবে, সেম রিসোর্স, দ্যাটস মিন বাথরুম নিয়ে টানাটানি করবে, এবং এখানে রেস কন্ডিশন হবে, মানে দুইজনেই টানাটানি করতেছে, দুইজনেই একসাথে বাথরুমে ঢুকবে। বাট লকের সাহায্যে কী হয়, সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশন কী হয়, একজন গিয়েছে ওয়াশরুমে, বাথরুমে গেছে, হাসিব গিয়েছে, রহিম ওয়েট করতেছে, হাসিবের কাজ শেষ হওয়ার পরে হাসিব বের হবে, দেন ওয়েট করা থেকে আমি ওয়াশরুমে প্রবেশ করব। দেখুন থ্রেড 1 ওয়াশরুমে গেল, দেন থ্রেড 2 ওয়েট করতেছে, আবার থ্রেড 1 এর কাজ শেষ, থ্রেড 1 ইউজিং দ্য বাথরুম, থ্রেড 1 বাথরুম ওয়েস্ট করতেছে, মানে ইউজ করতেছে, কাজ শেষ, থ্রেড 1 লিভস, লক রিলিজ, লকটা রিলিজ হয়ে গেছে, মানে থ্রেড 2 কিন্তু লক ছিল, লক করা কিন্তু ছিল, লক রিলিজ, থ্রেড 2 লক রিলিজ হয়ে গেছে, থ্রেড 2 গেটস দ্য লক, এবং থ্রেড 2 ঢুকেছে এবং লক করে দিয়েছে এবং বাথরুমে গিয়েছে। দেখুন কি হইলো, একজন ওয়াশরুমে গেছে, লক হয়ে গেছে, এবং আরেকজন ওয়েট করতেছে যে একজনের কাজ শেষ হবে, লকটা আনলক হবে, সে কাজটা শেষ করবে, এবং পরবর্তী থ্রেড ওয়াশরুমে যাবে, কাজটি করবে। এটি হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের কাজ। এই যে বাথরুম ইজ ইকুয়াল টু, এখানে ভাবতে পারেন শেয়ার রিসোর্স, মানে দুইজনই সেম বাথরুমটা রিসোর্স করতে যাচ্ছে, এবং মানুষ, এখানে দুইজন মানুষ রয়েছে, তার মানে মানুষকে আপনি থ্রেড ভাবতে পারেন, যেটি হচ্ছে একজন হচ্ছে হাসিব, একজন হচ্ছে কি রহিম। থ্রেড দুইটা, তার মানে এখানে মাল্টিটাস্কিং, 1 মানে সিঙ্গেল টাস্ক, 2 মানে মাল্টিটাস্ক, তার মানে আমরা মাল্টিটাস্কিং নিয়ে কিন্তু কথা বলছি। আপনি আবার বলতে পারেন যে ভাই থ্রেড তো দেখাইলেন, মাল্টি থ্রেডিং তো দেখাইলেন না, সরি, মাল্টি থ্রেডিংয়ে আসলে এটা। এবার হচ্ছে জাভা অ্যানালজি হচ্ছে জাস্ট মেথডের আগে সিঙ্ক্রোনাইজেশন এই কিওয়ার্ডটা ইউজ করতে হয়, সিঙ্ক্রোনাইজড এই কিওয়ার্ডটা ইউজ করতে হয় একটি মেথডের আগে। এবং জাভা ইন্টারনালি কী করে, জাভা ইন্টারনালি লক করে, কোড এক্সিকিউট করে, মানে এই থ্রেডের কোডটা এক্সিকিউট করে, দেন আবার কাজটা শেষ হলে আনলক করে থ্রেড 1-এর ক্ষেত্রে, দেন থ্রেড 2-কে লক করে, দেন এক্সিকিউট করে, দেন আনলক করে, এইভাবে যতগুলো থ্রেড থাকে এইভাবেই কাজগুলো করে থাকে জাভা ইন্টারনালি। যখন আপনি সিঙ্ক্রোনাইজড ইউজ করেন, এই কাজগুলো জাভা ইন্টারনালি করে থাকে। এবং কি টেকওয়ে এখানে জাস্ট এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে যাতে বুঝতে পারেন আপনারা, বাথরুম হচ্ছে শেয়ার রিসোর্স, যেটা নিয়ে দুইজনেই টানাটানি করতেছে, মারামারি করতেছে, পার্সন হচ্ছে থ্রেড, এখানে দুইটা থ্রেড আছে, ডোর লক, আপনি লক ভাবতে পারেন, ডোর লক, ওয়েটিং লাইন, এখানে হাসিব যাওয়ার পর রহিম ওয়েট করতেছে, এটি হচ্ছে ব্লকিং বা ওয়েটিং, আমি যে স্লিপ দেখাইছিলাম সেই জিনিসটি এখানে, অন পার্সন অ্যাট এ টাইম, এটি হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন, এবং নো কনফ্লিক্ট, তার মানে এটি হচ্ছে থ্রেড সেফটি। সামারি জাস্ট এইটা, দুইজনে উইদাউট লকিং, দুইজনে টানাটানি করতেছে, উইথ লক হয়েছে। থ্রেড সেফটি কি, কোড বিহেভ কারেক্টলি ইভেন হোয়েন মাল্টিপল থ্রেড এক্সিকিউট সিমultaneously, মানে থ্রেড সেফটি হচ্ছে, ধরুন আপনার অ্যাকাউন্টে 1000 টাকা আছে, 500 টাকা তোলার পরে আপনার দেখানোর কথা 500 টাকা, তার মানে কি থ্রেড সেফ,
যদি দেখাও 400 টাকা, তাহলে তো আপনার 500 টাকা তোলার পরে 400 টাকা দেখালে তাহলে তো সেফ না। এখানে অন্য একটু এক্সাম্পল দেয়া, সেম এস আপনার দেখানোর কথা 2000 টাকা, একক দশক শতক শতক, সরি এখানে 2000 টাকা না, এখানে 20,000 টাকা। আপনার দেখানোর কথা, আপনার এক্সপেক্টেড ছিল দেখাবে 20,000 টাকা, বাট অ্যাকচুয়ালি 20,000 টাকাই দেখাইছে। তার মানে কি এটি থ্রেড সেফ? আপনার এক্সপেক্টেড ছিল 20,000 টাকা, বাট দেখাইছে 18,453 টাকা। তার মানে কি এটি থ্রেড নট সেফ, এটি আসলে থ্রেড সেফ না। তো চলুন আসলে আমরা দেখি যে এটি আসলে কিভাবে কাজ করে। আমরা একটি ব্যাংকের ব্যালেন্স এক্সাম্পল দিয়ে দেখি যেটি আসলে কিভাবে কাজ করে। তো চলুন আমরা আসলে ইন্টেলাইজিতে চলে যাই যে সিঙ্ক্রোনাইজেশন আসলে কিভাবে কাজ করে এবং উইদাউট সিঙ্ক্রোনাইজেশন আসলে কি হয়। তো এ দুটি আমি কমেন্ট করে দেই, কমেন্ট করে দেই না ডিলিট করে দিব? আচ্ছা ডিলিটই করে দিই, আপনাদের লাগলে আপনারা কমেন্ট করবেন, আমি সব কোডগুলো খুব ভালোভাবে দিয়ে দিব। ওকে, আমি রভাবেই শুরু করি। রভাবে শুরু করলে কি হয় দেখুন, মানে শুরু থেকেই আর কি সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে। লেটসে আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট, এবং লেটসে ইন্টিজার ব্যালেন্স আছে, বিএলএ এনসি ব্যালেন্স আছে ধরেন 10 টাকা। আমি কম দিলাম যাতে ভালোভাবে বুঝতে পারেন। একটি মেথড আছে লেটসে উইথড্র, একটি মেথড আছে উইথড্র, এবং সেই মেথডটির মধ্যে আপনি দিবেন হচ্ছে অ্যামাউন্টটা দিবেন যে কয় টাকা তুলতে চান। ওকে, এইবার আসলে আমরা কাজ করি। যেমন এইখানে আমি শুরুতে ইন্টিজার টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে ব্যালেন্সটা রাখি। ওকে, রাখলাম। এখন আমি ব্যালেন্সটা প্রিন্ট করি। আসলে প্রিন্ট করব কি দিয়ে? ডিরেক্টও প্রিন্ট করতে পারি, জাস্ট টেম্পোরারি, বাট আমি একটু অন্যভাবে প্রিন্ট করি। সেটি থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট নেম দিয়ে আসলে থ্রেডের যে নামটা, প্লাস আমি এখানে দেব ওল্ড ব্যালেন্স, ওল্ড ব্যালেন্স নো, আচ্ছা এখানে ফাঁকা দেই, ইজ ইকুয়াল টু টেম্প। টেম্প এখানে আমি একটু স্লিপ ইউজ করি, থ্রেড ডট স্লিপ। এখানে কি করতে হবে? সে আগের মতো দেখুন, এখানে সে দিয়েছে cannot resolve method sleep, but why thread sleep runnable thread sleep thread dot sleep। আচ্ছা আমি তো ভিতরে কোনো ভ্যালুই দেইনি, কত সময় স্লিপ করবে, ভ্যালু না দিলে কিভাবে হবে? এখানে দেখুন যে আনহ্যান্ডেল এক্সেপশন আসছে, যে আমি এখানে 2 সেকেন্ড দিই, 2000 মিলি সেকেন্ড। এখানে কি অ্যাজ ইউজুয়াল এক্সেপশনটা থ্রো করতে হবে, সেটি হচ্ছে ট্রাই মেথড দিয়ে এক্সেপশনটা থ্রো, কি এক্সেপশনটা হ্যান্ডেল করলাম, এবং ক্যাচ কি, ক্যাচ এখানে ইন্টারাপ্টেড এক্সেপশন দিয়েছে, অথবা আমি চাইলে এখানে জাস্ট এক্সেপশনও দিতে পারি। এখানে যদি দিয়েছে আমি স্পেসিফিকটাই দিই না, সমস্যা কোথায়? ই ডট স্পেসিফিকটা দিয়ে আমি ভেরিয়েবল দিই না এখানে। এগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত, ই ডট গেট মেসেজ। আমি চাইলে এইখানেও কিন্তু থ্রো করতে পারতাম, বাট আমি এখানে ডিরেক্ট হ্যান্ডেল করলাম। এখন যদি আমি এই মেথডটার মধ্যে যে অ্যামাউন্টটা দিবে সেটি হচ্ছে ব্যালেন্সে রাখি, ব্যালেন্স হবে কি টেম্পোরারির মধ্যে যে ব্যালেন্সটা লিখেছিলাম, দ্যাটস মিন আগের ব্যালেন্স মাইনাস যেটা তুলবে অ্যামাউন্ট। ভালো কথা, ফেয়ার এনাফ। এখন আমি যদি আবার প্রিন্ট করি এস আউট টিএইচ থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম প্লাস
নিউ ব্যালেন্স। এখানে কিন্তু একটি মজার বিষয় আছে, বুঝতে পারবেন। এখানে কি ব্যালেন্স। ওকে, গুড। এখন আমি ব্যাংকের একটি অবজেক্ট ক্রিয়েট করব, দ্যাটস মিন দুইটা থ্রেড ক্রিয়েট করব আমি এখানে ক্রিটিক্যাল সেকশন টেকশন সবই বোঝাবো, বুঝতে পারছেন? ক্রিটিক্যাল সেকশন টেকশন সবই বোঝাবো। ব্যাংক অ্যাকাউন্ট is equal to new ব্যাংক অ্যাকাউন্ট। এখন আমি থ্রেড ক্লাস ক্রিয়েট করতে হবে, কিন্তু আমার থ্রেডই দেয় ইজ ইকুয়াল টু নিউ থ্রেড। এখানে আমি কি করতে পারি? এখানে আমার অবশ্যই ভাই দাও, এটি দেখে ভুল পায়েন না যে এটি আসলে কি করতেছেন ভাই। এটি হচ্ছে ল্যামডা। আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ ল্যামডা এর উপরে হবে। এটি হচ্ছে ল্যামডা। আমরা নেক্সট ক্লাস ল্যামডা এর উপরে করবো যে ল্যামডা এক্সপ্রেশন কি। আমি এখানে ল্যামডা এক্সপ্রেশন ইউজ করবো। আমি নর্মালভাবেও দেখাবো যে আসলে এটি কীভাবে ইউজ করা যায়। এইখানে কি করব, ব্যাংক অ্যাকাউন্ট ডট উইথড্র মেথডটা কল দেবো। দেন আমি 1 টাকা উইথড্র করতে চাই, মানে রহিম ধরেন। আমি এখানে একটি নাম দেই রহিম, আরেকটি ক্রিয়েট করি। আচ্ছা, এখানে থ্রেড 1 দিই, থ্রেড 1। এইখানে থ্রেড 2, এটিও 1 করিম। আচ্ছা, এখানে ওল্ড ব্যালেন্স না দিয়ে এখানে রিড ব্যালেন্স দিই, যে কি রিড করলো, রিড ব্যালেন্স নিউ ব্যালেন্স। ওকে, সমস্যা নেই। নিউ আসলে আমার এইগুলো হচ্ছে ছোট বড় প্রবলেম না। এখন কি করব, থ্রেড 1 ডট স্টার্ট, থ্রেড 2 ডট স্টার্ট। আমি চাই ডট, এখানে কি হবে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স না ফাইনাল ব্যালেন্স। এটা কিন্তু থ্রেড 3 ফাইনাল ব্যালেন্স। ফাইনাল ব্যালেন্স কি দেব, ব্যাংক অ্যাকাউন্ট ডট ব্যালেন্স। ওকে, মানে আমি লাস্টে ব্যালেন্সটা প্রিন্ট করব। এখন দেখুন, আমি যদি এখানে জয়েন্ট ইউজ না করি, এটি কিন্তু প্রথমে এক্সিকিউট হয়ে যেতে পারে ফাইনাল ব্যালেন্স। তাহলে কি হবে? তাহলে তো ঠিকঠাকভাবে হবে না। কারণ আমি একবার রান দিয়েই দেখাই, দেখুন ফাইনাল ব্যালেন্স শুরুতেই প্রিন্ট হয়ে গেছে 10, দেখছেন? এটি তো হলো না। তা আমার করতে হবে কি, জয়েন ইউজ করতে হবে। জয়েন মানে কি, প্রথমে থ্রেড 1 থ্রেড 2 এক্সিকিউট হওয়ার পরে দেখবো আমি ব্যালেন্স কি আছে। এখানে আমি ইজ ইকুয়াল টু দিই। আমি এই দুটো তার মানে কি করতে হবে, ওই যে সেই জয়েন কি করে, অপেক্ষা করে যে এটা এক্সিকিউট হবে, এটাও এক্সিকিউট হবে, তারপরে এখন এই দুইটা থ্রেড এক্সিকিউট হয়ে যাওয়ার পরে এটি প্রিন্ট হবে। তার মানে কি, এখানে কোনো সুযোগ নেই, এটি আগে প্রিন্ট হওয়ার। দেখুন এটি সব লাস্ট এক্সিকিউট হবে কিন্তু এবার বিষয়টি দেখেন কি হয়েছে, ভালোভাবে খেয়াল করেন কিন্তু এটি হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এখানে কিন্তু প্রিন্ট করেছি, এইবার বুঝবেন। দেখুন কি হয়েছে, এখানে আমি কি করলাম, এখানে করলাম আমার অ্যাকাউন্টে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 টাকা আছে। ধরেন আপনার অ্যাকাউন্টে 10 টাকা আছে এবং ভিতরে একটি প্রোগ্রাম আছে যেটি অ্যামাউন্ট, যেটি হচ্ছে উইথড্র অ্যামাউন্ট, যে কয় টাকা অ্যামাউন্ট দেয় সেটি উইথড্র করে। ভালো কথা, এখানে দুইটি থ্রেড, একটি হচ্ছে রহিম, একটি হচ্ছে করিম। করিম দুইজনে। ধরেন আপনি আপনার ছোট ভাই, আপনি রহিম, আপনার ছোট ভাই করিম। ভালো কথা, সে উইথড্র করতে চায় 1 টাকা, সেও উইথড্র করতে চায় 1 টাকা। যখন তারা দুইজনেই দুইটা থ্রেড রিড করতেছে, প্রথমে কি করতে হয়, প্রথমে রিড করতে হয় আপনার ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কয় টাকা আছে।
তারা দুইজনেই দেখতে পাচ্ছে রহিম রিড ব্যালেন্স, করিম রিড ব্যালেন্স, তারা দুইজনেই দেখতে পাচ্ছে 10 টাকা আছে ব্যালেন্সে। ভালো কথা, 10 টাকা আছে ব্যালেন্সে, ভালো কথা, 10 টাকা থাকতে পারে, দুইজনেই কিন্তু সেম টাইমে সেম দেখতেছে 10 টাকা আছে ব্যালেন্সে। এখন রিড করার পর কি হয়, উইথড্র ওয়ান, মানে এইখান থেকে ব্যালেন্স থেকে 10 টাকা থেকে 1 টাকা উইথড্র করবে। দেখুন বিষয়টা, রহিমও রিড দেখছে 10 টাকা আছে, করিমও দেখছে, মানে করিমও দেখছে 10 টাকা আছে, রহিমও দেখছে 10 টাকা আছে। ভালো কথা, রহিমও কই গেল, রহিমও 1 টাকা উইথড্র করছে, করিমও 1 টাকা উইথড্র করছে। প্রবলেমটা হয়েছে এখানে যে রহিম রিড করার সময় করছে 10 টাকা, 1 টাকা উইথড্র করার সময় উইথড্র করছে, তার মানে কি রহিমের নিউ ব্যালেন্স 9 টাকা। ভালো কথা, করিমও উইথড্র করছে 1 টাকা, করিম রিড করছিল কয় টাকা, করিমও রিড করছিল 10 টাকা, করিম উইথড্র করে দেখে 9 টাকা। এখন নিউ ব্যালেন্স কয় টাকা, নিউ ব্যালেন্স 9 টাকা, কিন্তু দেখুন ব্যালেন্স থেকে টাকা তোলা হয়েছে কয় টাকা, 1 টাকা 2 টাকা, সেম অ্যাকাউন্ট কিন্তু 1 টাকা 1 টাকা 2 টাকা। এইখানে ফাইনাল ব্যালেন্স হওয়ার কথা ছিল কয় টাকা, ফাইনাল ব্যালেন্স হওয়ার কথা ছিল হচ্ছে 8 টাকা, কারণ দুইজনে 2 টাকা তুলে ফেলছে 10 টাকা থেকে, 8 টাকা, বাট এখানে দেখাইতেছে 9 টাকা। এই জন্যই আসলে দরকার সিঙ্কোনাইজেশন, সিঙ্কোনাইজেশন। এবং এখানে কি ক্রিয়েট হয়েছে দেখুন, সরি ফর দ্যাট, এখানে ক্রিয়েট হয়েছে হচ্ছে কি রেস কন্ডিশন। এখানে এই ব্যালেন্সটার এখানে ক্রিয়েট হয়েছে হচ্ছে রেস কন্ডিশন। তার মানে কি, রেস কন্ডিশন হচ্ছে এই ব্যালেন্স নিয়ে এই রহিম করিম দুইজনেই টানাটানি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সেই জন্য এটিকে বলে রেস কন্ডিশন। ক্রিটিক্যাল সেকশন কোনটা, ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এই যে যেখানে যে রিসোর্স নিয়ে ওরা টানাটানি করতেছে, রিসোর্স নিয়ে কি ব্যালেন্স নিয়ে, তার মানে এই যে এইটা এইটা এইটা, এই যেই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো আশা করি বুঝতে পারছেন যে ক্রিটিক্যাল সেকশন এবং রেস কন্ডিশনটা কি। আমি আবার বলি, রেস কন্ডিশন হচ্ছে যে রিসোর্স নিয়ে টানাটানি মারামারি করে সেইখানে একটা কন্ডিশন হয়, মানে রেস কন্ডিশন ক্রিয়েট হয়, রেস কন্ডিশন ক্রিয়েট হয়। এবং ক্রিটিক্যাল সেকশন কি, যে রিসোর্স নিয়ে টানাটানি মারামারি করে সেটি হচ্ছে যে ব্লকটা আর কি, যে কোড অফ ব্লক বলে যেটাকে, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো এখানে কী হলো শুরুতে, আমি আবার একটু বলি, রহিম 1 টাকা তুলবে, ব্যালেন্সে আছে 10 টাকা, রহিম পড়ার সময় দেখলো রিড ব্যালেন্স, শুরুতে ব্যালেন্স রিড করলো, মানে একটি থ্রেড রিড করলো, দেখলো 10 টাকা আছে, ভালো কথা। থ্রেড 2 দ্যাটস মিন করিমও দেখলো 10 টাকা আছে, দুইজনেই 10 টাকা 10 টাকা পড়লো, অ্যাকাউন্টে 10 টাকা আছে, অ্যাকাউন্ট কিন্তু সেম। রহিম 1 টাকা তুললো, অ্যাকাউন্টে সে দেখতেছে নিউ ব্যালেন্স হচ্ছে 9 টাকা, করিম অ্যাকাউন্টে থেকে করিম 1 টাকা তুললো, সে দেখলো ও 9 টাকা, ফাইনাল ব্যালেন্স হলো 9 টাকা, বাট হওয়ার কথা ছিল কি 8 টাকা, কারণ দুইজন 2 টাকা তুলে ফেলছে। এটি হচ্ছে ডেটা ইনকনসিস্টেন্সি, এবং এটি সিঙ্কোনাইজেশন দিয়ে প্রিভেন্ট করা যায়। ওই যে বাথরুম লকের কথা যে এক্সাম্পল দিলাম, সেই জিনিসটি এটি। তো এই ক্ষেত্রে সিঙ্কোনাইজেশন ইউজ করার ক্ষেত্রে জাস্ট কিচ্ছু না, এই মেথডের আগে একটি কিওয়ার্ড আছে সিঙ্কোনাইজড, এই সিঙ্কোনাইজ কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এইবার কি হয় দেখুন, এইবার যদি আমি রান দেই, এইবার ফাইনাল ব্যালেন্স 8ই দেখাবে, কারণ এটি সিঙ্কোনাইজড হয়ে গেছে। ওই যে একটু আগে বোঝাইছি, আচ্ছা আমি পরে বলি, আগে দেখেন, দেখুন ডিলে করতেছে কেন, আমি এখানে 2 সেকেন্ড ডিলে দিয়েছি, কিন্তু এইবার দেখুন, দেখছেন এবার কাহিনীটা দেখছেন, এবার কিন্তু ফাইনাল ব্যালেন্স ডিলে হয়েছে। এবার বিষয়টা কি হয়েছে, ওই যে সেই বাথরুমের মতো, যখনই রহিম রিড করেছে ব্যালেন্স 10, তখনই করিম ব্লক, কিন্তু তখন করিম ব্লক, তখন করিম রিড করছে 9, কারণ করিম ব্লক ছিল। মানে বিষয়টা হচ্ছে কি, করিম রিড করছে, সরি এটা রহিম রিড করছে 10 টাকা, রহিম 1 টাকা তুলছে, 1 টাকা তুলছে, রহিমের নতুন ব্যালেন্স 9 টাকা, অ্যাকাউন্ট তো সেম। তখন আবার ওই অ্যাকাউন্টেই করিম দেখতেছে রিড করতেছে অ্যাকাউন্টে 9 টাকা আসছে, কারণ রহিম অলরেডি 1 টাকা তুলে ফেলছে, করিম দেখলো 9 টাকা আছে, করিম 1 টাকা তুললো, নিউ ব্যালেন্স কয় টাকা, 8 টাকা, 9 টাকা থেকে 8 টাকা, এখন ফাইনাল ব্যালেন্স 8 টাকা। দেখুন এখানে কি হয়েছে, রহিম রিড করার পরে রহিম টাকা তুলছে 1 টাকা, দেন লকটা খুলেছে। মানে কি, আপনারা যারা ওএসের অপারেটিং সিস্টেম কোর্সটা করে থাকবেন ইউনিভার্সিটিতে, তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন, খুবই ভালোভাবে, কারণ এটা তো জাভা প্রোগ্রামেরই ক্লাস, তাই আমি অনেক ডিটেলসলি আলোচনা করতেছি, বাট এত ডিপলি আসলে জানা ভালো, জানলে তো আর ক্ষতি নাই,
বাট অপারেটিং সিস্টেমের কাজই হচ্ছে এই কোর্সগুলো খুব ভালোভাবে, এই টপিকটা খুব ভালোভাবে, রেস কন্ডিশন কি, আপনার ক্রিটিক্যাল সেকশন কি, কিভাবে কাজ করে, কিভাবে লক করে, কোন অ্যালগোরিদমের মধ্যে মাধ্যমে লক করে, এই জিনিসগুলো পড়ানো হয়ে থাকে। আপনারা যারা করে থাকবেন তারা জানেন। আর যদি আপনারা চান যে আমি অপারেটিং সিস্টেমেরই একটা অনশর্ট ক্লাস নিব পুরো অপারেটিং সিস্টেমের উপরে, ধরেন লেটসে এটি 3-4 ঘন্টা হতে পারে, সব ডিটেলসলি আলোচনা করব আর কি, একেবারে সব টপিকগুলো কভার করব, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে অপারেটিং সিস্টেমের ক্লাস চান কি না। যাই হোক, অপারেটিং সিস্টেমে না যাই, আমি আবার বলি এখানে কি হয়েছে। এখানে হচ্ছে সিঙ্ক্রোনাইজ মানে কি, ভিতরে ভিতরে সিঙ্ক্রোনাইজ মেথডটা লক করেছে। আমি যে সিঙ্ক্রোনাইজের ভিতরে যাই দেখি কি আছে, ও এটি তো কিওয়ার্ড, আমি তো ভিতরে যাইতে পারবো না। তোর ক্লাস বা ইন্টারফেস না দেয় আমি ভিতরে যাবো, ক্লাস বা ইন্টারফেস না দেয় আমি ভিতরে যাবো। থ্রেড একটি ক্লাস, আমি থ্রেডের ভিতরে যাইতেই পারি, বাট এটি তো জাস্ট লাইক এ কিওয়ার্ড। সিঙ্ক্রোনাইজ একটি কিওয়ার্ড, সিঙ্ক্রোনাইজ একটি কিওয়ার্ডটা জাস্ট মেথডের আগে আমরা ইউজ করেছি। এখানে কি হয়েছে দেখুন, আমি আবার বলি, একটু বিরক্ত হেন না, এটি ইম্পর্টেন্ট। শুরুতে যখন রহিম রিড করলো ব্যালেন্স রিড করলো, করিম ওই সময় ব্লক, করিম রিড করতে পারবে না। রহিম রিড করলো 10 টাকা, দেন রহিম 1 টাকা এখান থেকে তুললো, এখান থেকে 1 টাকা তুললো। ব্যালেন্স কয় টাকা থাকে? আচ্ছা আমি এখানে 2 দিয়ে দেখাই, এখানেও 2 দেই, এখানেও 2 দিন। এবার কিন্তু ব্যালেন্স হওয়ার কথা 6 টাকা, দেখি কয় টাকা থাকে। আমি তো 1 দিয়ে দেখালাম, এবার 2 দিয়ে দেখাই। রহিম, হ্যাঁ দেখুন সময় নিচ্ছে। রহিমের ব্যালেন্স রিড করলো, এখান থেকে রিড করলো, রিড ব্যালেন্স বাই দ্য এখানে কিন্তু আমি ডিরেক্ট রহিমও লিখে দিতে পারতাম, এইভাবে করে ওরা বেস্ট। রহিম রিড করলো ব্যালেন্স 10 টাকা, রহিম 2 টাকা তুললো, তার মানে কি রহিমের নিউ ব্যালেন্স 8 টাকা, সেম অ্যাকাউন্ট কিন্তু 8 টাকা। এর আগ পর্যন্ত কিন্তু বাকি যে থ্রেডগুলো, বাকি মাত্র একটা থ্রেড আছে, সেটা হচ্ছে করিম কিন্তু অলরেডি লক। করিম কিন্তু এই টাইমের মধ্যে কিছু রিডও করতে পারবে না, ব্যালেন্স উইথড্র করতে পারবে না। রহিম রিড করলো, রহিম উইথড্র করলো 2 টাকা, রহিমের নিউ ব্যালেন্স 8 টাকা। এখন এই করিমের লকটা খুলবে, রহিমের কাজ শেষ, করিমের লকটা খুলবে। করিম যখনই ব্যালেন্স রিড করতে যাবে, সে দেখবে ব্যালেন্স আছে 8 টাকা, হ্যাঁ ব্যালেন্স আছে 8 টাকা, এবং করিম আর 2 টাকা তুললো, নিউ ব্যালেন্স হলো 6 টাকা। এভাবেই আসলে সিঙ্ক্রোনাইজ কাজ করে থাকে, এবং এই সিঙ্ক্রোনাইজ কিওয়ার্ডের মাধ্যমে, এবং এই সিঙ্ক্রোনাইজ কিওয়ার্ডটা আসলে ভিতরে কি করে, সিঙ্ক্রোনাইজ কিওয়ার্ডটা আসলে ভিতরে লক করে। বাই দ্য ওয়ে, লক নামে একটি ক্লাসই আছে জাভাতে, আমি দেখাই, মেবি হ্যাঁ লক ইন্টারফেস, ও মাই গড এটি ইন্টারফেস, লক নামে একটি ইন্টারফেসই আছে এখানে, যার একটি মেথড আছে লক। এটি দিয়েও করা যায়, এইভাবে এটি দিয়েও করা যায়। তো ডিফারেন্টটা হচ্ছে এটি জাভা জেভিএম নিজেই করে, বাট এটি হচ্ছে মোস্ট কাস্টমাইজেবল, এটি আপনি নিজে কাস্টমাইজ করে লক করতে পারেন। বাট এটি হচ্ছে সিঙ্ক্রোনাইজ করলে হয় কি, যে জাভা নিজেই এই সিঙ্ক্রোনাইজ নিজেই ভিতরে একটি লক ইউজ করে, বাট লক ইন্টারফেস ইউজ করেও আপনি করতে পারবেন। দেখি আর কি আছে লক, আসলে এগুলো তো মুখস্থ রাখার জিনিস না, আপনি করতেই বুঝবেন। দেখুন এই লক ইন্টারফেসটা হচ্ছে কনকারেন্ট লক প্যাকেজের আন্ডারে লক মেথড আছে, লক ইন্টারাপ্টেবিলিটি আছে, লক চাই, অনেক লক মেথড আছে। এটি যে হচ্ছে কাস্টমাইজ করে আপনি নিজে লক করতে পারবেন। তো এটিতে আমরা আজকে যাচ্ছি না, এমনি ক্লাস বড় হয়ে যাচ্ছে, আর এটি আসলে অত প্রয়োজন নাই। মোস্ট অফ দ্য কেসেস 95% এই সিঙ্ক্রোনাইজটি ইউজ করবেন। এটি খুবই কম, এত অ্যাডভান্স লেভেলে চলে গেলে আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত টপিক। তো আমি ইসেনশিয়াল যে টপিকগুলো, সেই টপিকগুলো কভার করলাম। এগুলো ধরেন আপনার প্রয়োজনই নেই, লক নামে কিছু নাই, আপাতত ভুলে যান। লক নামে কিছু নাই, আপাতত ভুলে যান, কারণ এতগুলো মাথায় রাখতে হলে এমনিতে কনফিউজড হয়ে যাবেন যে আসলে কী রাখবো, কোনটা থেকে কী করবো না করবো, এটা সবার ক্ষেত্রেই। তো আপাতত ভুলে যান, লক নামে কিছু নাই। এখন আসি যে ভাই কী করলেন এখানে কী করলেন, এইগুলা কী, কারণ এগুলোর সাথে আপনারা পরিচিত না, আপনারা অলরেডি জানেন না। এটিকে বলে হচ্ছে কি
এটাকে বলে হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন। ল্যামডা এক্সপ্রেশন সম্পর্কে পরবর্তী ক্লাস নিব না, তার পরবর্তী ক্লাস নেব, কারণ পরবর্তী ক্লাসে একটি এপিআই রয়েছে, কনকারেন্সি এপিআই। সেই কনকারেন্সি এপিআই সম্পর্কে বলবো। কনকারেন্সি এপিআইটা যদি আপনারা চান যে এই থ্রেড সম্পর্কে আরেকটু ডিপলি জানবেন, তাহলে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আপনারা স্কিপ করতে পারেন কনকারেন্সি এপিআই যে ক্লাসটা হবে নেক্সট ক্লাস। এবং ইনশাল্লাহ তার পরবর্তী ক্লাসে আমরা এই ল্যামডা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। তো এটি এভাবে ছাড়া আমরা আসলে এইভাবে লিখতে পারি। এটি আমি কমেন্ট আউট করে দেই। আমি একটি থ্রেড এইভাবে লিখলাম এবং এই থ্রেডটি এভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি, থ্রেড 2, ভালো কথা, থ্রেড, আচ্ছা এখানে নিউ থ্রেড। এখন আমার এখানে দিতে হবে নিউ রানেবল। হ্যাঁ, দেখছেন এইখানে এখন সেম কাজটা ব্যাংক অ্যাকাউন্ট ডট উইথড্র টু দিলাম, এবং এইখান থেকে এই নামটা এখান থেকে আমি দিয়ে দিতে পারি, করিম। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে না কেন, আমি কি সিনটেক্স ভুলে গিয়েছি। এটির ব্র্যাকেট এখানে, ব্র্যাকেট এখানে, এখানে করিম। হ্যাঁ, এভাবেই। এবার যদি রান দেয়, দেখুন সেম কাজ করবে। আমি ল্যামডা এক্সপ্রেশন সারা করেছি, দেখুন সেমভাবেই কাজ করতেছে। আমি এটা চাইলেও এভাবে লিখতে পারি। জাস্ট আপনাকে ল্যামডা এক্সপ্রেশনের, মানে ল্যামডা এক্সপ্রেশন ইউজ করা হয় কি, কোডটা যাতে শর্ট হয়, শর্টের মধ্যে হয়। এখন বলতে পারেন এইখানে কি করলেন ভাই, এইখানে অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করেছি। আপনারা যারা ক্লাসগুলো করেছেন, ক্লাস কি, ওইখানে কিন্তু আমি অ্যানোনিমাস ক্লাস নামে একটি জিনিস রয়েছে, সেইটি এখানে করেছি। এখানে আমি অ্যানোনিমাস ক্লাস সম্পর্কে আর আলোচনা করবো না, আমি অলরেডি করেছি। তো এখানে হচ্ছে আমি অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করেছি, এবং এখানে হচ্ছে ল্যামডা ক্লাস দিয়ে এটি করেছি, অ্যানোনিমাস ক্লাস দিয়ে এটি করেছি। ল্যামডা ক্লাস দিয়ে করলে বেটার হয়, কোড দেখেন কম, এটি খুবই রিডেবল। বাট এখানে দেখুন অনেক ক্লাস আছে। বাই দ্য এখানে আমি অ্যানোনিমাস ক্লাস ইউজ না করে ডেডিকেটেড অন্য একটি ক্লাস ইউজ করেও এটি করতে পারতাম, বাট এটি অনেক হ্যাসেল, দরকার নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইটি ইউজ করব, ল্যামডা এক্সপ্রেশন ইউজ করব। এখনও আপনাদের ল্যামডা এক্সপ্রেশন পড়ানো হয় নাই, তাই আমি এই অ্যানোনিমাস ক্লাস দিয়ে কীভাবে দেখানো হয় সেটি দেখাই দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিঙ্ক্রোনাইজ আমরা কেন ইউজ করি, এবং সিঙ্ক্রোনাইজ ভিতরে ভিতরে লক ইউজ করে। ওই বাথরুমের এক্সাম্পলটা জাস্ট মনে রাখবেন, তাহলে আপনারা ভুলবেন না। এক্সাম্পল দিয়ে আসলে মাথায় রাখলে হয় কি, যে অনেক সময় মনে থাকে আসলে, মানে ধরেন আপনি একটি টপিক, এই ইউটিউবের কথাও যে বললাম যে আসলে ইউটিউব কী হয়, থ্রেড কী, আপনি যদি থিওরিভাবে মুখস্থ রাখতে যান আপনি ভুলে যাবেন, ধরেন কিছুদিন পরে ভুলে যাবেন, প্রসেস থ্রেড কী গোলাই ফেলবেন। বাট আপনি যদি মুখস্থ রাখেন, যে বাট এক্সাম্পল দিয়ে মনে রাখেন যে ইউটিউবের কথা বলেছিল, ইউটিউব যদি রানিং অবস্থায় থাকে তাহলে একটি প্রসেস, এবং ইউটিউবে আমরা যখন ভিডিও দেখি, একের সাথে ভিডিও দেখি, অডিও শুনি, ইউআই দেখি, এই প্রত্যেকটা এক একটা থ্রেড। এইভাবে যদি মনে রাখেন তাহলে আপনার অনেক দিনভাবে মনে থাকবে। বাট আপনি মুখস্থ করতে চাইলে কিছুদিন পরেই ভুলে যাবেন। অ্যাজ ইউজুয়াল এইটা এই সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রেও বাথরুমের কথাটা মনে রাখেন, যে রহিম বাথরুমে যাবে, করিম ওয়েট করবে, রহিমের কাজ শেষ হলে করিম বাথরুমে ঢুকবে, তার মানে কি রহিম যে গিয়ে লক করে দিবে। এই সিঙ্ক্রোনাইজের কাজটা হচ্ছে ভিতরে ভিতরে লক করে দেয়। যখনই রহিম রিড করতেছে অ্যাকাউন্ট, 2 টাকা উইথড্র করবে, ওর কাজ শেষ হওয়ার পরে করিম রিড করবে এবং উইথড্র করবে। এভাবে আসলে এই সিঙ্ক্রোনাইজ কাজ করে। তো চলুন আমরা আসলে স্লাইডে যাই। হ্যাঁ, স্লাইড তো অলরেডি দেখাইছি। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। আবার আমি একটু রিক্যাপ করি ক্লাসটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট রিক্যাপ করলে মনে থাকবে ভালো, সেই জন্য আমি রিক্যাপ করে আপনাদের একটু টাস্ক দিব। থ্রেড অ্যানেবল কনকারেন্ট এক্সেপশন। থ্রেড কী করে, অ্যানেবল কনকারেন্ট এক্সিকিউশন অলরেডি দেখিয়েছিলাম শুরুর দিকে। থ্রেড লাইফ সাইকেল হ্যাজ মাল্টিপল স্টেট। অবশ্যই থ্রেড লাইফ সাইকেলে মাল্টিপল স্টেট আছে। প্রথমটি হচ্ছে নিউ, তারপরটা হচ্ছে রানেবল, তারপরটা হচ্ছে রানিং, দেন ওয়েট, তারপরে ডেট। ওয়েট, টার্মিনেট, ডেট যাই বলেন, মানে ওয়েট করবে অথবা স্লিপ, দেন ডেট অথবা টার্মিনেট, মানে 5টা স্টেপ। স্লিপ দিয়ে কী করে, স্লিপ হচ্ছে এক্সিকিউশনটা পজ করে,
আপনি চাইলে 1 সেকেন্ডের জন্য করতে পারেন, 2 সেকেন্ডের জন্য করতে পারেন, যে কোনো সেকেন্ডের জন্য আপনি করতে পারেন। জয়েন দিয়ে করে, জয়েন দিয়ে হচ্ছে ওয়েট ফর কমপ্লিশন, মানে যে থ্রেডটা আপনি জয়েন দিবেন তার মানে ওয়েট করে ওই থ্রেডটা কমপ্লিট হওয়ার পরে পরবর্তী থ্রেডগুলো এক্সিকিউশন হওয়া শুরু হবে। সিঙ্কোনাইজ প্রিভেন্ট রেস কন্ডিশন, সিঙ্কোনাইজ রেস কন্ডিশন প্রিভেন্ট করে, মানে সেম রিসোর্স নিয়ে টানা হিস্ট্রা প্রিভেন্ট করে। একটিকে প্রথমে দিবে, দেন আরেকটি লক করবে, দেন প্রথমটির কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয়টার লক খুলে দিবে, দেন দ্বিতীয়টা অ্যাক্সেস করবে। সিঙ্কোনাইজ প্রিভেন্ট রেস কন্ডিশন, এবং যে রিসোর্সটা নিয়ে টানাটানি করে সেটাকে ক্রিটিক্যাল সেকশনে বলে। সেইখানে লক এনশিওর থ্রেড সেফটি, লকটা আসছে থ্রেড সেফটি এনশিওর করে। এবং আপনার জন্য কিছু টাস্ক হবে, সেটা হচ্ছে ক্রিয়েট থ্রেড ইউজিং রানেবল ইন্টারফেস, ইউজ করে থ্রেড ক্রিয়েট করবেন এবং ভিতরে রান মেথডও ক্রিয়েট করবেন এবং স্টার্ট মেথড দিয়ে কল করবেন। বাই দ্য রান মেথড দিয়ে কল করলে কিন্তু হবে না, কারণ রান মেথড দিয়ে কিন্তু আপনারা রান দিলে মানে কল দিলে সেটি কিন্তু নর্মাল মেথডের মধ্যেই কল হবে। সেই জন্য স্টার্ট মেথড দিয়ে কল করতে হবে, এবং স্টার্ট মেথড ভিতরে ভিতরে হচ্ছে রান মেথডটা কল দিবে জেবিএম নিজেই। এবং ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস হচ্ছে বলেছি আমি কনকারেন্স এপিআই নিয়ে কথা বলবো, এর মধ্যে থাকবে এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক, থ্রেড পুল আর অন্য কিছু। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ, বাই বাই।